বাংলার জমিনে লটারির নাম করে মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, তারা আর যাই হোক মুসলমান হতে পারে না, তারা শয়তানের বন্ধু হতে পারে। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন তখন জমিনকে ভূমিকম্প দিয়ে মাটির সাথে ধসায়া দিবেন, ভূমিকম্প দিয়ে মাটিকে ধসায়া দিবেন, অথবা তিনি আসমানি বালা নাজিল করবেন। ওয়াযালিকা ইযা খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, তিনটি শাস্তির কথা বললেন। এক নম্বর বললেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা জমিনকে ধসিয়ে দিবেন, ভূমিকম্প দিয়ে বিল্ডিংগুলোকে ধসিয়ে দিবেন, পাহাড় পর্বত কিংবা কোনো কিছুকে ধসায় দিয়ে মানুষের জীবনের ক্ষতি করে ফেলবেন। দুই নম্বর যদি এটা না করেন তাহলে আসমানি বালা কিংবা জমিনি বালা কোনো কিছু আসবে, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরৌদ্র, প্রচণ্ড তাপ বেড়ে যাবে, অথবা বৃষ্টি বেড়ে যাবে, যা আপনার প্রয়োজন নাই তার অতিরিক্ত দিয়ে আপনার জানমালের কষ্ট দিয়ে আপনার ক্ষতি করবে। তিন নম্বর হলো আপনি যখন এসব নাচ গান বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন, নবীজি বলেছেন তখন রব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে বিকৃত করে দিবেন। এই চেহারা বিকৃতির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, চেহারা বিকৃতি মানে তার চেহারাকে বানরের মতো করে দেওয়া হবে, কখনো শুয়োরের মতো করে দেওয়া হবে, কখনো কুকুরের মতো করে দেওয়া হবে। কিংবা যদি তার চেহারার মধ্যে শুয়োরের যদি চিহ্ন না পাওয়া যায়, কুকুরের চিহ্ন না পাওয়া যায়, কুকুরের চিহ্ন যদি না পাওয়া যায়, শুয়োরের চিহ্ন যদি না পাওয়া যায়, কিংবা বানরের কোনো চিহ্ন যদি না পাওয়া যায়, তাহলে দেখতে হবে ওই লোকটার আচরণ বানরের মতো সবসময় তিরিং বিরিং করবে, মেজাজের ভারসাম্য থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হলো একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। ইশতাকা আইনু ইশতাকা রাস, সে যদি চোখে আঘাত পায়, গায়ে যদি জ্বর ওঠে, মাথা অনুভব করে তার ব্যথা, চোখ অনুভব করে সেগুলো। সুতরাং মুসলমানদের ব্যথায় ব্যথিত হওয়া এটা প্রত্যেকটা মুমিনের বৈশিষ্ট্য। সুতরাং গোটা বিশ্বে ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, বাংলাদেশ সহ পৃথিবীর যেই জায়গাতেই মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, আমরা তাদের জন্য ব্যথিত, আমরা তাদের জন্য মর্মাহত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি এইসব মজলুম মানবতার জন্য হামে এবং নাসির হয়ে যাও, বলে না আমিন। আমরা শুনতে এসেছি কোরআন থেকেই কথা শুনতে হবে, কারণ পৃথিবীতে হেদায়েতের একটি মাত্র গ্রন্থ, তার নাম কোরআনে কারীম। যারা বলেন তো তার নাম কি? কিন্তু দুঃখের বিষয় মঞ্চে একটা কোরআন নাই। যাই হোক, কোরআন হচ্ছে হেদায়েতের মূল চাবিকাঠি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানিত্তাবাআল হুদা ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন যারা, তার চাইতে পথভ্রষ্ট আর কে আছে বড়, যে আল্লাহর কোরআন থেকে হেদায়েত না নিয়ে অন্য কিছুর থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করে। হেদায়েতের একমাত্র প্রামাণ্য গ্রন্থ, তার নাম কোরআনে কারীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই গ্রন্থ আমরা পেয়েছি কিনা বলতে হবে। সেই গ্রন্থ আমাদের কাছে আছে না নাই? সেই কোরআন মসজিদে আছে, সেই কোরআন আমাদের মাদ্রাসায় আছে, সেই কোরআন আমাদের ঘরের মধ্যে, টাকের মধ্যে আছে, শোকেসের মধ্যে আছে, বুক পকেটে অনেকেই রাখে, অনেকে আবার তাবিজের মধ্যে ঝুলায় রাখে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান তবুও কোরআন থেকে হেদায়েত নিতে পারি না। কোরআনকে রেখেছি ঘরের মধ্যে। কোরআন শুধুমাত্র ঘরে রাখার জন্য পৃথিবীতে আসে নাই, কোরআন এসেছে পৃথিবীতে। এই কোরআন পৃথিবীতে এসেছে গোটা বিশ্ব মানবতাকে সকল জুলুমের, সকল অত্যাচারকে পায়ে দলিয়ে গোটা বিশ্ব মানবতাকে শান্তির পথ দেখাতে এবং গোটা বিশ্বের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য কোরআন এসেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক নাকি? কোরআন নাজিল হয়েছে আপনার আমার দুর্ভাগ্যকে দূর করে দেওয়ার জন্য। কিন্তু আফসোস যে বর্তমান দুর্ভাগা মুসলমান আমরা, যে কোরআন পেয়েও আমরা আজকে হতভাগ্য। কি না বলেন? আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি এই জন্য যে আপনি হে রাসূল এই কোরআন পাওয়ার পরে আপনি দুর্ভাগ্য হবেন না, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না।
বরং কোরআন তো নাজিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, উন্নয়নের চাবিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। বদ্ধ যত তালা আছে সব উন্নয়নের বদ্ধ তালাকে উন্মুক্ত করে দিয়ে উন্নয়নের দ্বারকে উন্মুক্ত করে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আফসোস যে আমরা মুসলমান কোরআন থেকে হেদায়েত নিতে পারি। শুনতে এসেছি কোরআন, কোরআন থেকে কথা শুনতে হবে। কেন কোরআন নাজিল হলো, কোরআন কেন শুনতে এসেছেন, কোরআন শোনার উপকার কি, ফায়দা কি? রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন সুন্দর করে, ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম' মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বুল আলামিন বলেন, তার নবীকে নির্দেশ দিয়ে বলছেন, তার নবীকে শুনিয়ে দিচ্ছেন, ও নবী, যখন মানুষের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় আর যারা কোরআনে কারীমের আলোচনা শোনে, যখন তারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে, কোরআন তারা উপলব্ধি করবে, হৃদয়ঙ্গম করবে, তারা যদি কোরআনকে হক আদায় করে শুনতে পারে তাহলে কি হবে শোনো, ওরা যখন কোরআন শুনবে তাদের নিজেদের প্রত্যেকটা জীবনের পরতে পরতে বাঁকে বাঁকে যেই ভুলগুলি ছিল চোখের সামনে কোরআনটা তুলে ধরবে। আর কোরআন থেকে শোনার পর নিজের ভুল যখন বুঝতে পারবে, ওরা নিজেদের চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়তে থাকবে। আর ওরা বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না, ও আমার রব, আমার জীবনে এই ভুল ছিল, সেই ভুল ছিল, সব ভুল আজকে বুঝতে পারলাম, আপনি আমার জীবনের সমস্ত ভুলগুলিকে মাফ করে দাও। আর যেই সব ইমানদারদের নাম তোমার তালিকায় লেখা আছে, ওই সব ইমানদারদের তালিকায় আমার নামটাও তুমি লিখে দাও। কোরআন আপনাকে শুনতে হবে কেন? কোরআন হচ্ছে একমাত্র হেদায়েতের উৎস। কোরআন আপনাকে শুনতে হবে, কোরআনের মধ্যে কোনো ধরনের বক্রতা নাই, অস্পষ্টতা নাই। হেদায়েত যদি পেতে চায় কোরআন থেকে হেদায়েত নিতে হবে। জীবনের দিক নির্দেশনা যদি নিতে চায় কোরআন থেকে নিতে হবে। অনেকেই বলে কোরআনের মধ্যে অনেক কথা আছে আমরা বুঝি না, কোরআন হলো গোপন বিষয়, কোরআন হলো কঠিন বিষয়, জটিল বিষয়, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। রব্বুল আলামিন বলছেন, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, মানুষের জীবনের সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা দরকার সব আমি রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের ভেতরে জটিল বলে কোনো বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বারবার রিপিট করেছেন, 3 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলছেন কোরআনকে সহজ করে দিয়েছি, কেউ কি আসো কোরআন থেকে উপদেশ নেবার? কিন্তু বড় আফসোস যে মুসলমানরা নিজেকে মুসলমান বলে দাবি করে, সেই মুসলমানরা কোরআনটাই আজ পর্যন্ত পড়তে জানে না। আছে না নাই? কোরআনটা তারা পড়তে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন জটিল নয়, সবচাইতে পৃথিবীর বুকে যদি সহজ কোনো ভাষা থাকে, সহজ যদি কোনো গ্রন্থ থাকে, মুখস্থ করার জন্য সবচাইতে কোনো সহজ যদি গ্রন্থ থাকে, বোঝার জন্য সহজ যদি গ্রন্থ থাকে, সেই গ্রন্থের নাম হলো কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। চিৎকার করুন আল্লাহু আকবার। প্রশংসা সেই মহান আল্লাহর। কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলতে, কোরআন পেয়ে খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে কোরআন নাজিল করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। চিৎকার দ্বারা একটা বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন প্রশংসা সেই মহান মালিকের, যেই মহান সত্তা, যে মহান আল্লাহ তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন আর বলে দিয়েছেন এই কোরআনের ভেতরে কোনো ধরনের গোপন কোনো মারেফত নাই, গোপন কোনো ভেদ নাই। কোরআনের ভেতরে কোনো ধরনের বক্রতা নাই, কোনো ধরনের অস্পষ্টতা নাই।
কোরআনের ভেতরে কোনো ধরনের জটিলতা নাই, কাঠিন্যতা নাই। কোরআনে যা আছে সব স্পষ্ট, সব সহজ, সব ওপেন সিক্রেট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কিছু পীর আছে, ওরা বলে কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আবার কোরআনের কিছু কথা আছে, ওরা বলে কোরআন হলো 90 পারা, 60 পারা বাতানি, 30 পারা জাহেরি। আছে না নাই? মাশাআল্লাহ, কোরআন নিয়ে আসছেন, যাক আলহামদুলিল্লাহ। ওরা বলে কোরআন হলো জাহেরি। কয় পারা জাহেরি? জাহির মানে বোঝেন? প্রকাশ্য, এটা আরবি শব্দ। জাহির মানে প্রকাশ্য। 30 পারা জাহিরি, যেটা আমরা আছে আমাদের কাছে। আর 60 পারা কি? গোপন। আবার বাংলাদেশে এইভাবে কোরআনকে এক শ্রেণী অস্বীকার করছে, কোরআনের ডেফিনেশনকে বিকৃত করে দিচ্ছে, কোরআনের পারা সংখ্যাকে তারা পরিবর্তন করে দিচ্ছে। আবার বাংলাদেশে একটা সংখ্যা আছে, তারা কোরআনের যে শব্দগুলির অর্থ করতে রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, সেই অর্থগুলির মধ্যে তারা গবেষণা করে। আছে না নাই? সেই অর্থগুলির মধ্যে গবেষণা করে, ওইগুলির অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে, অর্থগুলি বিকৃত করে। অথচ আলিফ লাম মিম তাহা ইয়াসিন এই রকম যে অর্থগুলো শব্দগুলি আছে, এই শব্দগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, এর অর্থ একমাত্র আল্লাহ পাক সবচাইতে বেশি ভালো জানেন। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। তার কোনো কথা নিরর্থক, তার কোনো কথা নিরর্থক, অবুঝ, মূর্খামি সুলভ এ ধরনের কোনো কথা হতে পারে না, কারণ মহাবিজ্ঞানীর কোনো কথা ভুল হতে পারে না। নাউযুবিল্লাহ। সকল জ্ঞানের আধার, সকল বিজ্ঞানীর বিজ্ঞানী যিনি, তিনি কে? যিনি গোটা বিশ্ব সৃষ্টি করলেন, মানুষের চলার পথ দেখালেন, তিনি কখনোই ভুল কথা বলতে পারেন না। অতএব কোরআনের অর্থ বুঝে আসুক আর না আসুক, কোরআনের প্রত্যেকটি শব্দ এবং অর্থকে আমরা বিশ্বাস করি। এটার নাম ঈমান। এটার নাম কি? এই দেশে ল্যাংটা পীরার, ভণ্ড পীরার অভাব নাই। কেউ গাজা সার মাজার, কেউ ল্যাংটা সার মাজার, কেউ বিড়ি সার মাজার। আছে না নাই? কি কপাল পোড়া মুসলমান কোরআন থেকে হেদায়েত না নিয়ে। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, তারা আল্লাহর হেদায়েত, কোরআন থেকে হেদায়েত না নিয়ে দৌড় দিয়েছে ল্যাংটা সার মাজারে, দৌড় দিয়েছে গাজা সার মাজারে। গাজা সার বুঝছেন তো? গাজা খেতে খেতে মারা গেছে, নাম দিছে গাজা সার। আছে না বাংলাদেশে এরকম নাই? গাঁজা খেতে খেতে মারা গেল, তার নাম দিয়েছে গাঁজা সার। ল্যাংটা সারা জীবন গায়ে কোনো পরনে কাপড় ছিল না, পরনে লুঙ্গি ছিল না, মেশিন দেখায়া দেখায়া সারা জীবন মানুষকে ধোকা দিয়েছে। মরার পর ওর উপরে কবর দিয়ে মাটি দিয়ে বিশাল একটা চক্কর করে দিয়ে ওটার নাম দিয়েছে ল্যাংটা সার মাজার। নাউযুবিল্লাহ। শুধু তাই না, এই যে মহাস্থানগড়, আমি একবার গেলাম, জীবনে আমি যাই নাই, একবার ভাবছিলাম যে একবার দেখা দরকার যে কি হয়। দেখতে গেলাম, আমাদের পুলিশ ভাইরা তো পাহারাদার, ওনারা তো আছেই, তবুও দেখতেছি ওর মধ্যে গাঁজার গন্ধে থাকা যায় না। আছে না নাই? আমরা যদি বলি গাঁজা হারাম, মদ হারাম, নিশা হারাম, ওরা বলে আমরা তো গাঁজা খাই না, আমরা খাই সিদ্ধি। কি খায়? কই সিদ্ধি খায়। আচ্ছা বলুন তো, একটা বিষের বোতল আপনি এনে ওটার উপরে রেখে দিয়েছেন মধু। এখন বলুন তো, বিষের বোতল নাম লিখছেন মধু, এখন যদি ঢক ঢক করে পান করেন, তাহলে মধু খেলে মধুর একটা গুণ শক্তি হলো আপনার শরীরকে সুস্থ রাখবে, শরীরে হিট আনবে, গরম করবে শরীরকে। এখন বলুন তো, এই বিষ খেলে আপনি গরম হবে নাকি আপনি আস্তে আস্তে ঠান্ডা হয়ে মাটির সাথে সাপের মতো সোজা হয়ে যাবে? আল্লাহ নবী বলেছেন লায়াকুনান নাসু, নবীজি বলেছেন লায়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, তিনি বলেছেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, তারা নেশা পান করবে, তার নাম দেবে ভিন্ন, তারা জেনা করবে এবং তারা তাদের নায়ক নায়িকা, গায়ক গায়িকা দিয়ে তাদের সমাজের নেতা নেত্রীদেরকে মনোরঞ্জন করবে। এমন সময় যখন মানুষ নেশাকে যখন অন্য নামে ব্যবহার করে এটা পান করবে,
আর জেনা ব্যভিচার গান বাদ্য বেড়ে যাবে। আর দেশের নেতা নেত্রীদেরকে গান বাদ্য নায়ক নায়িকার ড্যান্স দিয়ে তাদের মনোরঞ্জন করা হবে। নবীজি বলেছেন তখন তোমরা 3টা গজবের জন্য অপেক্ষা করো। জোরে বলেন কয়টা গজব? 3টা গজবের জন্য অপেক্ষা করো। ذلك إذا شربوا الخمر اتخذوا القينات وضربوا بالمعازف। তিনি বলেছেন ইদা খসাফা, তিনি বলেছেন যখন মানুষেরা নেশা পান করবে, অত্তাখাযুল কায়নাত, এবং গায়ক গায়িকা নায়ক নায়িকাকে তারা আদর্শ মডেল হিসেবে গ্রহণ করবে, ওয়াদারবু বিল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রকে তাদের মনোরঞ্জনের জন্য কানের তৃপ্তির জন্য গ্রহণ করবে। এই 3টা যখন তারা গ্রহণ করে নেবে তখন তারা 3টা শাস্তির জন্য অপেক্ষা করুক। 1 নম্বর হলো ইয়াকসিফুল্লাহু ফিল আরদ, ইয়াকসিফুল্লাহুল আরদ, রব্বুল আলামিন তখন জমিনকে ভূমিকম্প দিয়ে মাটির সাথে ধসায়া দিবেন, ভূমিকম্প দিয়ে মাটিকে ধসায়া দিবেন, অথবা তিনি আসমানি বালা নাজিল করবেন। ওয়াযালিকা ইযা খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, 3টি শাস্তির কথা বললেন। 1 নম্বর বললেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা জমিনকে ধসিয়ে দিবেন, ভূমিকম্প দিয়ে বিল্ডিংগুলোকে ধসিয়ে দিবেন, পাহাড় পর্বত কিংবা কোনো কিছুকে ধসায় দিয়ে মানুষের জীবনের ক্ষতি করে ফেলবেন। 2 নম্বর যদি এটা না করেন তাহলে আসমানি বালা কিংবা জমিনি বালা কোনো কিছু আসবে, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরৌদ্র, প্রচণ্ড তাপ বেড়ে যাবে, অথবা বৃষ্টি বেড়ে যাবে, যা আপনার প্রয়োজন নাই তার অতিরিক্ত দিয়ে আপনার জানমালের কষ্ট দিয়ে আপনার ক্ষতি করবে। 3 নম্বর হলো আপনি যখন এসব নাচ গান বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন, নবীজি বলেছেন তখন রব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে বিকৃত করে দিবেন। এই চেহারা বিকৃতির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন চেহারা বিকৃতি মানে তার চেহারাকে বানরের মতো করে দেওয়া হবে, কখনো শুয়োরের মতো করে দেওয়া হবে, কখনো কুকুরের মতো করে দেওয়া হবে। কিংবা যদি তার চেহারার মধ্যে শুয়োরের যদি চিহ্ন না পাওয়া যায়, কুকুরের চিহ্ন না পাওয়া যায়, কুকুরের চিহ্ন যদি না পাওয়া যায়, শুয়োরের চিহ্ন যদি না পাওয়া যায়, কিংবা বানরের কোনো চিহ্ন যদি না পাওয়া যায়, তাহলে দেখতে হবে ওই লোকটার আচরণ বানরের মতো সবসময় তিরিং বিরিং করবে, মেজাজের ভারসাম্য থাকবে না, কাজের ভারসাম্য থাকবে না, ভারসাম্য হারায়া বানর যেমন লাফালাফি করে আপনি দেখলে বুঝবেন এই লোকটার আচরণের মধ্যে কোনো ভারসাম্য নাই। বানরের যেমন আচরণ ল্যাংটা হয়ে থাকা, কুকুরের যেমন আচরণ ল্যাংটা হয়ে থাকা, কাড়াকাড়ি করা, কামড়াকামড়ি করা, এইসব লোকগুলার মধ্যে এই স্বভাব দেখতে পাবেন। এরা মানুষ নামের কুকুর, মানুষ নামের শুয়োর, মানুষ নামের বানর। এই জন্য আজকে আমাদের জমিনে, এই বাংলার জমিন, শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, খান জাহানের জমিন, শরীয়তুল্লাহর জমিন, তিতুমিরের জমিন, আল্লাহর 360 আউলিয়ার জমিনে এই বাংলার জমিন, এই বাংলার জমিনে কনসার্টের নাম করে, বাংলার জমিনে সিনেমার নাম করে, বাংলার জমিনে লটারির নাম করে মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, তারা আর যাই হোক মুসলমান হতে পারে না, তারা শয়তানের বন্ধু হতে পারে। জোরে কোন ঠিক কিনা? এসব শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ বললেন কোরআনের মধ্যে এই ধরনের কোনো গোপন কথা নাই, যা দিয়েছি সব স্পষ্ট দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনেরা শোনো, তোমাদের জন্য আমি নেশাকে হারাম করে দিয়েছি। ইন্নামাল খামর, মদ হারাম, ওয়াল মাইসির, লটারি হারাম, জুয়া হারাম, ওয়াল আনসাব ওয়াল আজলাম, বেদিমূল হারাম করে দিয়েছি, মূর্তি নির্মাণ হারাম করে দিয়েছি। আরে মূর্তি নির্মাণ করা তো পরের কথা, বেদিমূল নির্মাণ করা পর্যন্ত হারাম করে দিয়েছি। কিন্তু আজকে ইব্রাহিমের সন্তান আজকে নিজেরাই মূর্তি বানায়া ঈমান হারায়া ফেলতেছে। যখন ঠিক কিনা? আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, বতশকন উঠো গয়ে বাকি জো রহে বতগর হে, बतशकन उठ गए बाकी जो रहे बतगर है, था इब्राहिम पे दर और पेसर आसर है। चित्कार दे बोला अल्लाहु अकबर।
ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলছেন, তিনি বলছেন এক সময়ের মূর্তি ভাঙার দল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন যারা আছে মুসলমানের সন্তান, ইব্রাহিমের সন্তান, তারা নিজেরাই মূর্তি বানায়। বর্তমানে ইব্রাহিমের সন্তানেরা শুধু মূর্তি বানায় না, ইব্রাহিমের পিতা আজর সেজে মূর্তির কারিগর হয়ে বসে আছে। মুসলমানদের বাবরি মসজিদকে যারা ছিনায় নিয়েছে, ভারতের জ্ঞানব্যাপী মসজিদ যারা ছিনায় নিয়েছ, আবার আদিনাথ মসজিদকে তোমরা যারা ছিনায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করছো, কান খুলে শুনে রাখো, মুসলমানরা জেগে উঠতে শুরু করেছে। মুসলমানরা গোটা বিশ্বের নেতৃত্বের মোড় ঘোরায় দিচ্ছে, বলেন ইনশাআল্লাহ। বেশি দিন নাই, গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে। উলামায়ে কেরাম যখন গাজওয়ায়ে হিন্দের ডাক দিবে, প্রত্যেকটি মুসলমান তার ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ভারতকে বিজয় করে আবার রাম মন্দিরকে বাবরি মসজিদে নির্মাণ করা হবে, যারা বলেন ঠিক কিনা। সেই জ্ঞানব্যাপী মসজিদকে রক্ষার জন্য, বাবরি মসজিদকে রক্ষার জন্য, ভারতের মুসলমানদের জান মালের নিরাপত্তার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করবার জন্য গাজওয়ায়ে হিন্দের যদি ডাক আসে আমাদের বেঁচে থাকতে, আমরা আমাদের জীবন দিয়ে হলেও সেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করবো। কারা কারা আছেন যদি হাত আল্লাহকে দেখাও মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে কাবা বানিয়েছেন, আর আমাদের বর্তমান ইব্রাহিমের সন্তানরা কাবা ভেঙে মূর্তি বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? বাবরের মসজিদ মুসলমানদের হাত থেকে ছিনায় নিয়েছে, ঠিক কি না বলেন মুসলমান? ভারতের বারাণসী জ্ঞানব্যাপী মসজিদ মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়েছে। এরপরে আবার নতুন করে তৃতীয় নম্বর আর একটা মসজিদ কেড়ে নিচ্ছে। এক সপ্তাহের রিপোর্ট আপনাকে বলছি। ভারতের একটা মসজিদ, আদিনাথ মসজিদ, সেই মসজিদের গায়ের মধ্যে কে বা কারা রাতের বেলায় শিবলিঙ্গ আঁকায়া দিয়া সেইখানে একজন মূর্তি পূজক যে পূজা করতেছে, সেখানে তাকে পূজা করার পারমিশন দিতে হবে। এতদিন পর্যন্ত মসজিদের গায়ে কোনো লিঙ্গ ছিল না, এখন নতুন করে কে বা কারা সেইখানে লিঙ্গ আগায়া বলতেছে এখানে আমাদের মন্দির ছিল, এখানে মূর্তি ছিল, পূজা হতো। অতএব এটাও তারা আস্তে করে মন্দির বানাবার ষড়যন্ত্র করতেছে। বাবরি মসজিদ যখন প্রথম বিভক্ত হলো, কেন কে বা কারা বাবরি মসজিদের মধ্যে একটা মূর্তি রেখে আসছিল, তাই না? এরপরে মামলা চলতে চলতে কত বছর গেল। এরপরে জ্ঞানব্যাপী মসজিদ 31 বছর মামলা চলল। গত 2 সপ্তাহ আগে সেই জ্ঞানব্যাপী মসজিদের গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 31 বছর মামলার পর তাদের মামলা ছিল এই জ্ঞানব্যাপী মসজিদের নিচের তলায় একটা শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গ যেহেতু আছে, তারা আমরা পূজা করি, এই শিবলিঙ্গের পূজার জন্য তারা মামলা করেছে। 31 বছর ধরে মামলা চলেছে। গত 2 সপ্তাহ আগে সেই জ্ঞানব্যাপী মসজিদকে আবার মসজিদের জন্য উন্মুক্ত করা হয়নি, খুলে দেওয়া হয়েছে পূজার জন্য। আবার একটা মসজিদকে নতুন করে পশ্চিমবঙ্গের আরেকটা মসজিদকে নতুন করে তারা ষড়যন্ত্র করে মন্দির বানাবার ষড়যন্ত্র করছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল তাই সুন্দর করে বলছেন, হাত বেজোর হে ইলহাদ সে দিল খগর হে, हाथ बेज़ोर है इल्हाद से दिल खगर है, उम्मत बाइस रुसवाए पैगंबर है। তিনি বলছেন বর্তমান মুসলমানদের বাহু আছে, শক্তি নাই। মনোযোগ আছে? কি কথা শুনুন, কি সাংঘাতিক কথা বলতেছে। এক সময় মুসলমান যেখানে নেতৃত্ব সেখানে ছিল, মুসলমান যেখানে ইনসাফ সেখানে ছিল, মুসলমান যেখানে সুবিচার সেখানে, মুসলমান যেখানে কালেমার পতাকা সেখানে, মুসলমান যেখানে মসজিদ সেখানে, মুসলমান যেখানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে, মুসলমান যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শান্তিতে বাস করত সেখানে, আজ মুসলমানরা নেতৃত্ব হারায় ফেলার কারণে এখন মুসলমান যেখানে, মুসলিমরা নির্যাতিত সেখানে। ঠিক কি না বলো মুসলমান? আল্লামা ইকবাল কি বললেন? বাহু আছে বলেন, আপনারা বলেন কি বললেন? আরেকবার বলেন, বাহু আছে। আপনারা আমাদের বাহুতে শক্তি নাই। নাই মানে 1 ইঞ্চি জমিন, আমার জমি থেকে 1 ইঞ্চি জমি নিতে দিব না কাউকে। কুদাল মারে দেখ, শুধু কুদাল মারলে খবর আছে, কল্লা পড়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? শক্তি আছে, শয়তানের শক্তি, ভাইকে খুন করার শক্তি, অত্যাচার করার শক্তি, জুলুমের হাতকে প্রসারিত করার শক্তি, ইনসাফ ইহসান নাই বিচার করার শক্তি নাই মুসলমানদের, হারিয়ে ফেলেছে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল বলতেছে হাত আছে, শক্তি নাই।
অন্তর আছে, কলব আছে, হার্ট আছে, বাট ঈমান নাই। ঈমান নাই। বলছে এই মুসলমানদের অন্তর আছে কিন্তু ঈমান নাই। আর কি তিনি বলছেন, যদি মুসলমানদের নবী বর্তমানে বেঁচে থাকতো এই উম্মতদেরকে দেখে তিনি লজ্জা পেতেন যে এরা আমার উম্মত। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমানদের মসজিদকে যারা ছিনায় নিচ্ছে, মুসলমানদের বাবরি মসজিদকে যারা ছিনায় নিয়েছে, ভারতের জ্ঞানব্যাপী মসজিদ যারা ছিনায় নিয়েছ, আবার আদিনাথ মসজিদকে তোমরা যারা ছিনায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করছো, কান খুলে শুনে রাখো, মুসলমানরা জেগে উঠতে শুরু করেছে। মুসলমানরা গোটা বিশ্বের নেতৃত্বের মোড় ঘুরায় দিচ্ছে, বলেন ইনশাআল্লাহ। বেশি দিন নাই, গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে। উলামায়ে কেরাম যখন গাজওয়ায়ে হিন্দের ডাক দিবে, প্রত্যেকটি মুসলমান তার ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ভারতকে বিজয় করে আবার রাম মন্দিরকে বাবরি মসজিদে নির্মাণ করা হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জ্ঞানব্যাপী মসজিদকে রক্ষার জন্য, বাবরি মসজিদকে রক্ষার জন্য, ভারতের মুসলমানদের জান মালের নিরাপত্তার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করবার জন্য গাজওয়ায়ে হিন্দের যদি ডাক আসে আমাদের বেঁচে থাকতে, আমরা আমাদের জীবন দিয়ে হলেও সেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করবো। কারা কারা রাজি আছেন? যদি হাত আল্লাহকে দেখাও মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে এভাবে ঈমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে। যে আয়াত থেকে এখানে আসলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বললেন ওয়াল আনসাব, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য মদকে হারাম করে দিয়েছি, হাউজি লটারি জুয়াকে হারাম করে দিয়েছি, বেদিমূল মূর্তি, ভাগ্য নির্ধারণের তীর গণক সব হারাম করে দিয়েছি। কিন্তু বর্তমানে মুসলমানেরা ভাস্কর্যের নামে মূর্তি বানায়। মুসলমানদের সাথে, ইব্রাহিমের সন্তানের সাথে ভাস্কর্যের নামে মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? যারা মুসলমান বলে দাবি করবে, ভাস্কর্যের নামেও তার মূর্তির সাথে সম্পর্ক থাকতে পারবে না। কারণ আপনি আমি ইব্রাহিমের সন্তান। কার সন্তান? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে জাতির পিতা বানায় দিয়েছি, তাকে সম্মানিত করেছি, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। এখন যারা ইব্রাহিমের সন্তান বলে দাবি করবে, তারা কখনো 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারেও পর্যন্ত ফুল দিতে পারবে না। যদি তারা ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, কবরের মধ্যে ফুল দিতে পারবে না। যদি তারা ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, নিরাপত্তা পালন করতে পারবে না। যদি তারা ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, ভাস্কর্য না মূর্তির সাথে ইব্রাহিমের সন্তানের কোনো সম্পর্ক রাখতে পারবে না। কারণ আমার পিতাকে বলেন ইব্রাহিম। সুতরাং হেদায়েত নিতে হবে কোথা থেকে? আওয়াজ দেবেন, কোথা থেকে হেদায়েত নিতে হবে? এটার নাম কি? আমার ভাইয়েরা বলুন তো, বর্তমানে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? এখন আমাদের বাংলাদেশে যারা অর্থ ব্যবস্থা পরিচালনা করতেছেন, শুধু সংক্ষিপ্ত একটা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনার একদিকে যেতে চাই। যারা বর্তমানে অর্থ ব্যবস্থা পরিচালনা করতেছেন, বাংলাদেশের সব আলেমদেরকে নিয়ে বসার সুযোগ আছে না নাই? বাংলাদেশের বড় বড় স্কলারদেরকে নিয়ে, মুহাক্কিক আলেমদেরকে নিয়ে বসার সুযোগ আছে। তাদেরকে নিয়ে পরামর্শ করে গবেষণামূলক অর্থনৈতিক ইসলামী অর্থ ব্যবস্থা চালু করার সুযোগ আছে না নাই? ইসলামী অর্থ ব্যবস্থা চালু করার সুযোগ আছে। কিন্তু আমাদের এই সমাজে যারা মুসলমানদেরকে মূল্যায়ন করে না, আলেমদেরকে মূল্যায়ন করে না, ওরা চায় আলেমদের ঈমানকে নষ্ট করে দেয়, মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেয়। কারণ একবার যে সুদ খায়, সর্বনিম্ন 36 বার সে তার মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, আর সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, অস্ত্র ধরা। এখন বলুন তো, কেউ যদি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরে, তার জীবনে কোনোদিন বিজয় হতে পারবে নাকি? আজকে মুসলমানরা মার খাচ্ছি কেন? আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, অথচ ঘুষ ছাড়তে পারলাম না। ঠিক না বলেন? একজন ব্যক্তি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, ওয়ার্ডের সভাপতি হয়েছেন, একটা কোনো চাকরির জন্য যাবেন, কোনো কাজের জন্য যাবেন, সবার কথা বলছি না, এমন অসংখ্য নেতা আপনি পাবেন
তার ঘুষের চাইতে ঘুষ খেয়ে খেয়ে পেটটা বিশাল বড় হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এত বিশাল বড় পেট, রাস্তার বালিও তার পেটের মধ্যে, রাস্তার ইট তার পেটের মধ্যে, ব্রিজের রড তার পেটের মধ্যে, আবার তার পেটের মধ্যে ঘুষের টাকা সুদের টাকা দিয়ে ভর্তি। জোরে কোন ঠিক কিনা? এটা খাইতেই হবে, না খাইলে তার শরীর বাড়বে না, কারণ এর মধ্যে ভিটামিন আছে। কি আছে? ঘুষের মধ্যে কি আছে? ভিটামিন আছে। তাড়াতাড়ি টাকা বাড়ে। তাড়াতাড়ি কি বাড়ে? টাকা বাড়ে। দুধের সাথে পানি মিশালে নাকি দুধের দাম, যে বলে যে সুদের টাকা আর দুধের টাকা নাকি ঘোড়ার আগে দৌড়ায়। তো জিজ্ঞেস করছে দাদাকে, দাদা কিভাবে ঘোড়ার আগে দৌড়ায়? তো বলতেছে দুধের সাথে যদি পানি মেশাও তো 1 কেজি দুধ 2 কেজি হলো, ডবল লাভ, ঠিক কিনা? তো এটা হলো ঘোড়ার আগে দৌড়ায়। এই জন্য একজন কবি সুন্দর করে বলছেন, ঘুষেই আছে ভিটামিন, ঘুষেই আছে বল, তাই তো সাহেব বাবু ঘুষেই অটল। ঘুষেই আছে ভিটামিন, ঘুষেই আছে বল, তাই তো সাহেব বাবু ঘুষেই অটল। ঘুষ খেয়ে হুঁশ নেই কারো, যত দেবে চাইবে সে আরো। ঘুষ খেয়ে হুঁশ নেই কারো, যত দেবে চাইবে সে আরো। ঘুষ খেয়ে খেয়ে কারো বিবেক বিকল। ঘুষেই আছে ভিটামিন, ঘুষেই আছে বল, তাই তো সাহেব বাবু ঘুষেই অটল। ঠিক না? ঘুষের টাকায় বাড়ি গাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি। ঘুষের টাকায় জমিদারি, ঘুষের টাকায় বাড়ি গাড়ি। আছে না নাই? ঘুষের টাকায় বাড়ি গাড়ি, ঘুষের টাকায় গয়না শাড়ি। ঘুষের টাকায় সুন্দর নারী, সুদের টাকায় ঘুষের টাকায় বাড়ি গাড়ি। ঘুষ খেয়ে হুঁশ নেই কারো, যত দেবে চাইবে সে আরো। ঘুষ খেয়ে হুঁশ নেই কারো, যত দেবে চাইবে সে আরো। ঘুষ খেয়ে খেয়ে কারো বিবেক বিকল। ঘুষেই আছে ভিটামিন, ঘুষেই আছে বল, তাই তো সাহেব বাবু ঘুষেই অটল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভিটামিন যদি না থাকে এরা খায় কেন? কি বলেন? ভিটামিন না থাকলে খায়? ঘুষ খেয়ে খেয়ে আমাদের যুব সমাজের মেধাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আবার ঘুষের টাকা, বাংলার টাকা জমা করে বিদেশে বাড়ি জমাচ্ছে। এরা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না, এরা হলো দেশের শত্রু। জনগণ ঠিক কিনা? এই জন্য সুদ, ঘুষ এগুলি বন্ধ করতে হবে। ভাগ্য গণনাকারী, গণক এগুলিকে বাংলার জমিন থেকে সাফ করে ফেলতে হবে। জনগণ ঠিক কিনা? আর বাংলার জমিনে যারা ল্যাংটা বাবা, গাদা শাহ মাজার, ল্যাংটা শাহ মাজার আর যারা বিরিশার মাজার তৈরি করেছে, মানুষের ইমানকে ধ্বংস করে, যারা বলে নামাজ রোজা লাগবে না মুরিদ হলে পরে, এইসব ল্যাংটা, এইসব গাদা শাহ আর এইসব বিরিশার মাজারগুলি ভেঙে তছনছ করে দিয়ে যারা এর চতুর্পাশে ঘোরাফেরা করে তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করে এদেরকে সংশোধন করা দরকার আছে না নাই? আবার তো বলেন দরকার আছে না নাই? আর একটা ভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে। আমাদের সমাজে দেখবেন মা বাপ আছে, মা বাবার খেদমত করে না, আছে না নাই? মা বাপ আছে, মা বাবাকে খেদমত করে না। মা বাবাকে মাসেও একটা আঙ্গুর কিনে দিতে পারে না, বেদনা কিনে দিতে পারে না, মা বাবার জন্য একটা শাড়ি লুঙ্গি কিনতে পারে না। কিন্তু ওই বেচারা দুর্ভাগা কপাল পড়া সন্তান সারা বছরের টাকা কাজ করে, কর্ম করে, জড়ো করে করে বছরের শেষ দিন চলে যায় তার বাবার দরবারে হাদিয়া নিয়া। আছে না নাই? এই বাবার দরবারে যায় আর বাবা বলে আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগবে না। আছে না নাই? দিলের ভেতর জ্বললে বাতি, সেই বাতি আর নেভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন। আছে না নাই? গানও বাজায়, আবার বলে নামাজ রোজা লাগবে না। আবার আরেকজন গান গায়, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, সরার মৌলানা। চোখ থাকিতে কেমনে হলি কানা। তাহলে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগের হয় দিলের নামাজ। তোর পাঞ্জে গানা মানে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। বলবো মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? এরা হলো বাংলাদেশের বড় বড় মন্ত্রী হয়ে, মানে বড় বড় পদ নিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছো রওয়ানা, সরার মৌলানা। সময় থাকতে দিলটা কেমনে করলি কানা। তার মানে এদের উদ্দেশ্য কি? যে
আমরা যেমন ইচ্ছা তেমন জীবন চালাবো, পারলে সেজদা দেব, না পারলে নাই। সেজদা একটাই দেব, জীবন আর দেব না। ধ্যান যোগে নামাজ পড়তে হবে, প্র্যাকটিক্যালি মসজিদ করার দরকার নাই। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, এরা বাংলাদেশে বর্তমানে ফেমাস, বিভিন্ন জায়গায় নর্তকী বেশে গান গেয়ে বেড়ায়, আর মুসলমানদের ইমানকে নষ্ট করে দেয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমানরা ইমান হারাচ্ছে কেন? কোরআনের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে। কোরআনের সাথে যদি তাদের সম্পর্ক থাকতো, আমি বলবো না যে সব ভাইয়েরা খারাপ, কারণ কোরআনটা তারা সবাই পড়তে পারে না, কোরআন থেকে সঠিক শিক্ষাটা নিতে পারে না, যার কারণে ওরা যখন যা বলে তাই সেটা গ্রহণ করে নিজের থেকে। যদি কোরআনটা শুনতো, কোরআনটা বুঝতো, কোরআনটা পড়তো, আমার বিশ্বাস বাংলাদেশে দল মত নির্বিশেষে প্রত্যেকটি দলের ভাইরা তাদেরকে জুতা মেরে বাংলাদেশ থেকে বিদায় করে দিত। ঠিক কিনা বলে মুসলমান? তাহলে হেদায়েত নিতে হবে কোথা থেকে বলুন তো? কোথা থেকে হেদায়েত নিব? কোরআন থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, চলে যাওয়ার আগে তিনি আমাদেরকে বলে গিয়েছেন, তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের মাঝে আমি তোমাদেরকে দ্বীনের মতো শুভ্রতার উপরে রেখে গেলাম। কিসের উপর রেখে যাচ্ছেন? আমি তোমাদেরকে দ্বীনের শুভ্রতার উপরে রেখে গেলাম। তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। আমি তোমাদেরকে দ্বীনের শুভ্রতার উপরে রেখে গেলাম। দিন হোক আর রাত হোক, তোমরা যদি কোরআন পড়তে পারো, কোরআন যদি বুঝতে পারো, রাসূলের সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারো, কোরআন যদি আঁকড়ে ধরতে পারো, দিনের বেলা যেমন সূর্যের আলোতে সবকিছু দেখতে পাও পরিষ্কার, অনুরূপভাবে রাতের আধারেও তোমাদেরকে কোনো শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারবে না। জান্নাতের পথ রাতের অন্ধকারেও ঘুটঘুটের মধ্যে তোমরা চিনতে পারবে। সুবহানাল্লাহ। কোরআন হলো জীবনের দর্পণ, জীবনের আয়না। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, একটাবার মনোযোগ দিয়ে একটু শুনুন তো এবং জবাবটা দেন তো। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ানোর পর আপনার গালের মধ্যে কোথায় তিল আছে, কোথায় কাটার চিহ্ন আছে, কাপড়ের মধ্যে কোথায় ময়লা আছে, আপনার সমস্ত জিনিসগুলি কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, আয়নার মধ্যে দেখা যায় কি যায় না? আওয়াজটা বলেন, দেখা যায় কি যায় না? আয়নার মধ্যে দেখা যায়। তার কারণ হলো, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনার প্রতিচ্ছবি ওখান থেকে প্রতিবিম্ব আকার আপনি সব দেখতে পান। সেখানে আপনি দেখতে পান আপনার চেহারাটা আরেক দিক থেকে, সব কিছু আপনি দেখতে পান। জীবনের আপনার চেহারার কোথায় কালো চিহ্ন আছে, কোথায় ফাটার চিহ্ন আছে, জামার কোথায় ময়লা আছে, বোতামটা বুকের খোলা আছে না বন্ধ করা আছে, আপনি সব যেমন দেখতে পান। আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর দেওয়া কোরআনে কারিমটা একটাবার আঁকড়ে ধরে দেখেন, কোরআনটা একটাবার পড়তে শুরু করেন, কোরআনটা একটাবার বোঝার চেষ্টা করেন। আপনার জীবনের বাঁকে বাঁকে, রন্দে রন্দে, বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে কোথায় জীবনের ভুল আছে, কোথায় আপনার সমস্যা আছে, কোরআন আয়নার মতো করে স্পষ্ট করে আপনার চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখায় দিবে, বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করছি, স্যার জেনে নে, এই কোরআন পড়ার কারণে তোর জীবনের এই জায়গাগুলি এই সমস্যা আছে, এক্ষুনি সঙ্গে সঙ্গে সমস্যাগুলি দূর করে নে আর তওবা করে যা। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তওবা করার সঙ্গে কবুল করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এই কোরআনকে বলা হয় দর্পণ। কোরআন হলো জীবনের আয়না। কোরআন হচ্ছে জীবনের আয়না। কোরআন যদি আপনি বুকের সাথে একটাবার ফিট করতে পারেন, জীবনের সাথে ফিট করতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার কেউ আপনাকে আর পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের কোরআনকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। রজব এবং শাবান বরকতময় মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাবান পেয়ে যেতেন, আল্লাহর কাছে বারবার দোয়া করে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার রব, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন, রমাদান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। কারণ রমাদান মাস হলো ক্ষমার মাস, রমাদান মাস গুনাহ ঝরার মাস, রমাদান মাস মুক্তির মাস। এই জন্য আল্লাহর নবী নিজের থেকে বারবার রমাদান কামনা করতেন। সুবহানাল্লাহ। রজব শাবানে বরকত দাও, রমজানে লে গুনাহ সরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে লে গুনাহ সরাও। সপ্তাহে জুড়ে তুমি গুনাহ সরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে লে গুনাহ সরাও। আল্লাহ কবুল করবেন, আমিন। যত বড় বড় মুহাক্কিক আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন,
বড় বড় আসলাফ সালাফ বিদ্বানগণ ছিলেন, তারা বলেছেন রজব হলো বীজ বপনের মাস, আর শাবান হলো সেচ দেওয়ার মাস, আর রমজান হলো ফসল কাটার মাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার আমার মাস থেকে রজব মাস চলে গেল, শাবান মাস চলতেছে, সামনে আসবে রমাদান। এখনো যারা রজব মাসে বীজ বপন করেন নাই, শাবানে এখনো বীজ পানি দেন নাই, সেচ দেন নাই, রমজানে তারা কখনোই ফসল কাটতে পারবেন না, কারণ আপনি তো বীজই বপন করেন নাই, ফসল কাটবেন কই থেকে? বীজ বপন করলে না ফসল হবে, ঠিক না? এখন এই বীজটা আপনি কেমনে বুনবেন, ফসল কেমনে কাটবেন? ফসল কেমনে কাটবেন, বীজ কেমনে আপনি বপন করবেন? শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করছেন, তিনি তাকে বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে সারা বছরে এত বেশি রোজা রাখতে দেখি না যে পরিমাণ রোজা আপনি শাবান মাসে রাখেন। কারণটা কি? নবীজি জবাব দিয়ে বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। নবীজি বললেন, রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস হলো শাবান মাস। এটা এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু উম্মতেরা সেটার খবর রাখে না। তার কারণটা কি? নবীজি জবাব দিয়ে বলতেছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার সাহাবী শোনো, এই শাবান মাস এমন একটা মাস, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফেরেশতারা প্রত্যেকটি বান্দার আমলকে উত্তোলন করে। ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। তাই আমি নবী নিজেও পছন্দ করি, আমি রোজা অবস্থায় যেন আমার আমলকে আল্লাহর দরবারে ওঠানো হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যারা ব্যবসা করেন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। যারা চাকরি করেন, ব্যবসা করেন, বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করেন, বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন এবং নিজে ব্যবসা চালান, এমন আছেন না নাই? আছেন না? কতজন আছেন দেখি তো একটু। ব্যবসা করেন, একটু হাতটা দেখান তো। টাকা তুলবো না, হাত দেখান বোঝার জন্য, হাত নামান। তাহলে বোঝা গেল বেশ কয়েকজন আছে। এবার প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারবেন। বলুন তো আমার ভাইয়েরা, সারাদিন ব্যবসা করার পর সন্ধ্যাবেলায় যখন আপনি ব্যবসা সব কিছু ক্লোজ করে যখন বাড়িতে যান, তার আগে আপনার একটা সারাদিনের হিসাব আপনার আছে না নাই? এরপর সপ্তাহ জুড়ে কতটুকুন ব্যবসা করলেন তার একটা আপনি হিসাব করেন, ঠিক না? এরপর মাস জুড়ে কতটুকুন ব্যবসা করলেন তার একটা আপনি হিসাব করেন, ক্লোজিং দেন। এরপরে বছর জুড়ে কতটা ব্যবসা করলেন, কতটুকুন লাভ করলেন, কতটুকুন লস করলেন, তার একটা ক্লোজিং আপনার কাছে আছে না নাই? অনুরূপভাবে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের আমলকে সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়, ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। একটা হলো বৃহস্পতিবারের দিন আর একটা হলো সোমবারের দিন। এই 2 দিন আল্লাহর দরবারে আমলকে পেশ করা হয়। আর এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, প্রত্যেক বছরে শাবান মাসে আল্লাহর দরবারে আমলকে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন 3টা ক্যাটাগরিতে তার দরবারে আমলকে উঠায় নিচ্ছেন। 1 নম্বর সপ্তাহের শুরু শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিনের একটা ক্লোজিং হয় সোমবারে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে মঙ্গল, বুধ, এই 2 দিন পর আর একটা ক্লোজিং হয় বৃহস্পতিবারে। সুবহানাল্লাহ বলেন। এই 3 দিনের মধ্যে কি করলেন, মাঝখানের 2 দিনের মধ্যে কি করলেন, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কয় ওয়াক্ত পড়েন নাই, কয়জনের সাথে বেয়াদবি করেছেন, কাকে আপনি ধোঁকা দিয়েছেন, কার সম্পদ মার খেয়েছেন, কাকে আপনি অত্যাচার করেছেন, কাকে মিথ্যা কথা বলেছেন, কার গীবত করেছেন, কার সাথে জেনা করেছেন, কয় বোতল মদ খেয়েছেন, কিভাবে সময়টা নষ্ট করেছেন, আপনি কতটুকুন কাজে লাগিয়েছেন নিজের জীবনের সময়টাকে। এই প্রত্যেকটা সময় 3 দিনের হিসাব হয় সোমবারে, বাকি মাঝখানের 2 দিনের হিসাব হয় আবার বৃহস্পতিবারে। এইভাবে আপনার প্রত্যেক সপ্তাহে ক্লোজিং নেওয়া হয়। আবার সারা বছর মিলে 365 দিনে 1 বছর হয়। 365 দিনের 1 বছরে এই 365 দিনের মধ্যে আপনি কয়দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেন, কয়দিন নামাজ জামাতের সাথে আদায় করেন নাই, কয়দিন কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, কয়দিন দান সাদাকা করেছেন, কয়দিন রোজা রেখেছেন, কয়দিন মানুষকে সৎ উপদেশ দিয়েছেন, কয়দিন মানুষকে ভালোবেসেছেন, কয়দিন মানুষকে সুপরামর্শ দিয়েছেন, কয়দিন মানুষকে আপনি সহযোগিতা করেছেন। এইভাবে আপনার পুরা ভালো কাজের একটা লিস্ট করা হয়। আর এই 365 দিনের মধ্যে আপনি কয়দিন মদ খেয়েছেন,
কয়দিন মানুষের উপর অত্যাচার করেছেন, কয়দিন কার সাথে জেনা করেছেন, কয়দিন আপনি কতটুকু নেশা পান করেছেন, কতজনকে আপনি ধোঁকা দিয়েছেন, কতজনের উপর আপনি অত্যাচার করেছেন, কার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দিয়েছেন, কার বিরুদ্ধে মিথ্যা আপনি শিকায়ত করেছেন। প্রত্যেকটি খারাপ কাজের আমলনামাও সেখানে তৈরি করা হয়। 365 দিনের আমলনামা পেশ করে ক্লোজিং দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঘোষণা হয়ে যায়, এই বান্দার ক্লোজিং ভালো, এই বান্দা জান্নাতি, আর এই বান্দার ক্লোজিং খারাপ, এই বান্দা জাহান্নামী। শাবান মাস, এই মাসে আপনি কিভাবে বীজ বপন করবেন শুনুন। এই মাস ক্লোজিং দেওয়ার মাস, সারা বছরের হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করার মাস। এই জন্য আমি দোয়া করছি রব্বুল আলামিন প্রত্যেকের ভালো কাজ করে রোজা অবস্থায় যেন আমাদের ক্লোজিং দিতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। চিৎকার দেবেন আমিন। এবার আসুন কিভাবে আপনি এই মাসে বীজ বপন করবেন। নবীজি বলেছেন সামনে রমাদান আসছে, গ্রহণ করার জন্য 3 ভাবে রমাদানকে স্বাগতম জানাতে হবে। যেটা বলেন কয়ভাবে? 3 ভাবে রমাদানকে স্বাগতম জানাবেন। রমাদান আসার আগ পর্যন্ত রমাদানের প্রস্তুতি কেমনে নেবেন? এই যে রজব চলে গেল, শাবান চলে যাচ্ছে আমাদের মাস থেকে, এখনো অনেক মুসলমান ভাই আছে এখনো একটা রোজাও রাখিনি, আছে না নাই? রোজা রাখি নাই, কিন্তু ভাবতেছি রমাদান আসলে পরে সব মাফ করে নিব না। তাই কি সম্ভব ভাই? প্রত্যেকটি জিনিসের প্রশিক্ষণ আছে, আছে না? আপনি প্রশিক্ষণ দেন নাই, প্রস্তুতি নেন নাই, তো আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন না। এ গুড প্রিপারেশন ইজ হাফ ওয়ার্ক। A good preparation is half the work. আপনার একটা ভালো প্রস্তুতি কাজের অর্ধেক। A good preparation is the half of the battle. একটা ভালো প্রস্তুতি যুদ্ধের অর্ধেক, বিজয় এনে দিবে আপনাকে। তা আমি তো প্রস্তুতি নিতে পারিনি, রমাদান আসতেছে গুনাহ মাফ করে নিব, কিন্তু তার আগ পর্যন্ত কোনো কিছুই ছাড়িনি। তার মানে এই বান্দা রমাদান পেলেও কোনো কিছু আর ছাড়বে চলবে। আপনাকে আজকে আমি সেই জিনিসটা জানানোর জন্য বসেছি। এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। রমাদান মাস এমন মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। রমাদান মাস এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর কোরআন এমন কিতাব যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, সমস্ত মানুষের জন্য হেদায়েত দানকারী কিতাব এবং সমস্ত হেদায়েতের নিদর্শনের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে কোরআন নাজিল করেছেন রমাদান মাসে। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন কোরআনের কারণে। এই মাসে লাইলাতুল কদর দিয়েছেন সম্মানের কারণে। এই মাসের মান বাড়ায় দিয়েছেন কোরআনের কারণে। আমাদের নবীর মান শ্রেষ্ঠ করে দিয়েছেন কোরআনের কারণে। আমি শ্রেষ্ঠ মুসলমান কোরআনের কারণে, নবীর কারণে। কিন্তু আজকে আমরা দুর্ভাগা মুসলমান, কোরআনটাই পড়তে জানি না। জোরে গঞ্জে কিনা পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপালে পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি বলে, আছে না নাই? ছেলে ইংরেজি পারলে বাপের বুক একটা ছিল, পরে 2টা হয়, আর একটু ভালো বললে আর 3টা হয়। বাড়তে বাড়তে পাহাড় সমান হয়। যে আমার ছেলে ইংরেজি পারে, কি পারে? ইংরেজি পারে, ইংলিশ 2-4টা কথা বলতে পারে। এই জন্য বাবার বুক বিশাল বড় হয়। কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওই বাবার সন্তান বোম মারলো, কোরআনের সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না, নামাজ কয় ওয়াক্ত ফরজ বলতে পারবে না, রসুলের নাম ভালো মতো বলতে পারবে না, কালেমা তৈয়বা সুন্দর করে বলতে পারবে না, কোরআনের কয়টা সূরা আছে বলতে পারবে না, কতজন নবী আছে কোরআনে তা বলতে পারবে না, আমরা কোন নবীর উম্মত তা বলতে পারবে না। আছে না নাই এরকমের? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি বলে, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপালে পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? মডেল যুগের সব মডেল বেবি দেখে নাটক আর হিন্দি ছবি, ঠিক না? বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারির মাস, বাংলা ভাষাই ভুলে গেছিল হিন্দি চর্চা করতে করতে, ঠিক না?
অফিস আদালতে ইংরেজির ফেনা তুলে ফেলে। বাঙালি যারা অফিস আদালতের রায় শুনে অর্ধেকটাই বোঝে না, অর্ধেকটা ইংরেজি দিয়ে বকে। ঠিক কিনা বলেন? এই মাসে সালাম, শফিক, জাব্বার, রফিক জীবন দিল ভাষার জন্য, আর আমরা সেই বাংলা ভাষাকে জবাব করে দিয়েছি। ঠিক কিনা? অপসংস্কৃতির চর্চায়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, বলেন আমিন। এগুলির জন্য দায়ী মা বাপ, আমরাও দায়ী। আপনার আমার সন্তান হিন্দি সিনেমা দেখে কেমনে? আপনার আমার সন্তান অশ্লীল সিনেমাগুলি দেখে কেমনে? আপনি আমি পিতা সবচেয়ে বড় দায়ী। আমি আমার সন্তানকে সময় দিতে পারিনি, পড়ার সময় খোঁজ নিতে পারিনি, খাবারের সময় খোঁজ নিতে পারিনি, স্কুলে যাওয়ার সময় খোঁজ নিতে পারিনি, অফিস থেকে এসেছি বন্ধুর টানে চলে গিয়েছি এক জায়গায়, সন্তানকে বুকে জড়িয়ে চুমা দিতে পারিনি, সন্তানকে নিয়ে 1 ঘন্টা সময় দিতে পারিনি, সন্তানকে সবসময় শুধু শাসন করে গেছি। শাসন করলে ভালো হয়? শাসন করলে সন্তান বিগড়ে যায়। মনে রাখবেন, আমি আপনাকে বলছি, সন্তানকে প্রত্যেকদিন মিনিমাম 1 ঘন্টা সময় দিবেন। যত বড় চাকরি করেন, 1 ঘন্টা সময় সন্তানকে দিন। সন্তানকে আদর করুন, ভালোবাসতে শিখুন। সন্তানকে সবসময় শাসন করবেন না, সন্তানকে সবসময় ধমক দিবেন না, সবসময় মারবেন না। এই সন্তান মেজাজ খিটমিটে হয়ে একদিন আপনার উপর প্রতিশোধ গ্রহণ করবে। সেই জন্য সন্তানকে আদর করে তাকে আদব শিক্ষা দেন, তাকে ভালোবেসে শিক্ষা দেন। আশা করি আপনার 1 বছরের শাসন আর 1 দিনের আদর ওই 1 বছরের শাসনের কথা ভুলে যাবে। এই জন্য আপনাদের পিতাদের অনুরোধ করব, যাদের কলিজার টুকরা সন্তান আছে তাদেরকে খোঁজ খবর নিন, বুকে আগলায়া ধরেন, তাদের সঙ্গে পরামর্শ করুন, তাদের সঙ্গে গল্প করুন, বন্ধুত্ব তৈরি করুন, তার সাথে মনের কষ্টগুলো বিনিময় করুন, শেয়ার করুন। আশা করছি আপনার সন্তান আগের চাইতে অনেক ভালো হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। সন্তান যখন লেখাপড়া করে বাবার কাছে মোবাইল চাইলো, বাবা কিনে দিল, আর সন্তান সারাদিন সেখানে পাবজি খেলে, টিকটক দেখে, অশ্লীলতা দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, গান শোনে, আর পর্নোগ্রাফি দেখে। সন্তান এখন পড়ার সময় পড়ার টেবিলে বসে না, যখনই পড়তে বসে পকেটের মধ্যে মোবাইলটা আস্তে করে নিয়ে যায়। বাবা যখন ঘরের মধ্যে চলে যায় তখন আস্তে করে মোবাইলটা বের করে কানের মধ্যে হেডফোন লাগায় আর মাথা জোগায় পরে। আসলে সে পড়ে না, সে ওখানে গান শোনে। কি মডেল যুগের সব মডেল বেবি দেখে নাটক আর হিন্দি ছবি, অশ্লীল হিন্দি ইংরেজি গান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শাবান মাস আপনাকে দিয়েছেন, সামনে আসতেছে রমাদান মাস। এই রমাদান মাসে যারা প্রবেশ করতে চায়, এখন থেকে কোরআন যারা শিখে নাই কোরআনটা শিখে নিয়ে রমাদান মাসে প্রবেশ করব, কারণ রমাদান মাস কোরআন তেলাওয়াত করার মাস। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার বীজ আপনি কেমনে বপন করবেন শুনুন। রমাদানকে স্বাগতম জানাবার জন্য বীজ বপনের জন্য 3টা পদ্ধতি। জোরে বলেন কয়টা? 3টা পদ্ধতি। 1 নম্বর হলো আপনি এখন থেকেই, এই শাবান মাস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তার ব্যাপারে বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। আমি আমার নবীকে রমাদান এবং শাবান মাস ব্যতীত এত বেশি কখনো রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। তার মানে বীজ যারা বপন করতে চান, বীজ বপনটার শুরুটাই হবে আপনাকে রোজা রাখা দিয়ে। কি রাখা দিয়ে? কথা বলতে কি রাখবেন? শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন। কি করবেন? 2 নম্বর, গত বছরে যারা রোজা কাজা করেছেন বিভিন্ন কারণে, ওজরের কারণে, সমস্যার কারণে, তারা এই মাসটিতে বেশি বেশি রোজা রেখে ওই কাজা রোজাগুলি আদায় করে দিবেন। বিশেষ করে আমার মা বোনেরা আছে, তাদের তো মাসিক একটা সমস্যা আছে মিনিস্ট্রেশনের কারণে, তারা যে রোজাগুলি কাজা করেন, সেই কাজা রোজাগুলি তারা যেন অবশ্যই শাবান মাসে আদায় করে রমাদানে প্রবেশ করে। 3 নম্বর, রজব শেষ হয়ে গেছে, শাবান শেষ হয়ে যাচ্ছে, সামনে রমাদান আসতেছে, চাঁদের প্রতি যেন খেয়াল রাখে। চাঁদকে খেয়াল রেখে দিন গণনা করে তারা যেন একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করে। এতদিন পর রমাদান আসতেছে, চাঁদকে সালাম জানাবেন, চাঁদের জন্য দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। ইনশাআল্লাহ আপনার বীজ বপন হয়ে যাবে, আপনি রমাদানে গিয়ে মজা পাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা,
রমাদান আপনার সামনে আসতেছে, রমাদানে আপনার কি প্রস্তুতি নিতে হবে? রমাদানকে সাধারণ মাস মনে করলে হবে না। রমাদান মাস গুনাহমুক্ত করার মাস, রমাদান মাস গুনাহ ছড়ানোর মাস, রমাদান মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এমন মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা রমাদানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইয়েরা আমার, বলুন তো, যখন আম কুড়ানোর সময় আসে, আম কি কখন কোরআন? ঝড় উঠলে কোরআন, না ঝড় না থাকলে? তখন আম কুড়াতে কখন মজা? মামার বাড়ির ঝড়ের দিন আম কুড়াতে সুখ, পাকা জামের শাখা ওঠে, রঙিন করে দেয় মুখ, ঠিক কিনা? সময়ে 1 ফোর, অসময়ে, কথা বলেন, সময়ে 1 ফোর, অসময়ে 10 ফোর। ঝড় যখন ওঠে আম কুড়াতে হয় তখন। এখন শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেছেন। এখন আপনার আমল করার সময়, এখন আপনার গোল দেওয়ার সময়, আম করার সময়, এখন নেকি করার সময়। বলেন তো, মাঠে যখন প্লেয়াররা খেলা করে, ফুটবল যখন খেলে, যখন দুই পারে 2টা গোলকিপার থাকে, 11 প্লেয়ার যখন দুই পারে সমান সমান থাকে, গোল দেওয়া কঠিন না সহজ? কথা বলে না, গোল দেওয়া কঠিন না সহজ? কিন্তু যদি এমন হয় গোলকিপারও নাই, কোনো প্রতিপক্ষ প্লেয়ারও নাই, মাঠে 1 2 গোলই ফাঁকা, গোল দেওয়া সহজ না কঠিন? কথা বলে না, গোল দেওয়া কঠিন না সহজ? আমার ভাইয়েরা, ঝড় যখন ওঠে আম তখন কুড়াতে হয়। সময়ে 1 ফোর, অসময়ে 10 ফোর। এখন রমাদান মাস গুনাহ ঝরানোর মাস, এখন রমাদান মাস গুনাহ মাফ করে নেবার মাস। এখন রমাদান মাস আসতেছে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাজাত পেয়ে জান্নাতে যেতে হবে, যেরকম, ঠিক কিনা? আপনি কি চিন্তা করেছেন আল্লাহ আমাদের কত বেশি ভালোবাসেন? একটু কান লাগান, একটু খেয়াল করেন, আল্লাহ আপনাকে আমাকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিতে চান। এই জন্য রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, মান সামা রমাদানা, তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেক জায়গায় নবীজি বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেক জায়গায় নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলতেছেন রমাদান মাস গুনাহ মুক্ত করার মাস। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই হাদিস আজীবন শুনে এসেছেন, ব্যাখ্যা কোনোদিন শোনেন নাই, আজকে শুনে যান। নবীজি বলছেন, আমার কোন উম্মত যদি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমাদানের সিয়াম যদি পালন করে, তাহলে রব্বুল আলামিন তার আগের এবং পরের জীবনের গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমাদান মাস পেল, তারাবির নামাজটা সুন্দর করে আদায় করলো, কিয়ামুল লাইল আদায় করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলেন তার জীবনের গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দিবেন। আবার বলতেছেন, রমাদান মাসে লাইলাতুল কদর আছে, এই লাইলাতুল কদর যে বান্দা পেয়ে গেল, তার সারা জীবনের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে শর্ত হলো ঈমানের সাথে। কিসের সাথে? রোজা রাখতে হবে কিসের সাথে? এখন যারা রোজা রাখি তাদের কি ঈমান নাই? রোজা ফরজ কাদের উপর? মুসলিমদের উপর না অমুসলিমদের উপরে? মুমিনদের উপর নাকি বেঈমানদের উপর? তো আল্লাহ, আমরা তো ঈমানদারি, তবু আবার বলতেছে কেন ঈমানের সাথে রাখতে হবে? কিসের সাথে রাখতে হবে? ঈমানের সাথে রাখতে হবে। কেন বলতেছেন এই কথা? ঈমান কি জিনিস? ঈমান কখন থাকে, কখন চলে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ব্যাখ্যা করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন এইভাবে, লা ইয়াসনিল আবদু হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াকতুল হিনা ইয়াকতুল ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, আমার কোন উম্মত যখন জিনার কাজে লিপ্ত হয়ে যায়, তখন রব্বুল আলামিন তার কাছ থেকে ঈমানের নূরকে ছিনিয়ে নেন, তখন সে মুমিন থাকে না। জিনা থেকে বিরত হওয়ার পর সে আবার মুমিন হতে পারে তওবা করলে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমার কোন উম্মত যখন নেশা পান করে, নেশা পান করার সময় সে মুমিন থাকে না।
আবার যখন আমার কোনো উম্মত চুরি করে, চুরি করার সময় সে মুমিন থাকে না। আমার কোনো উম্মত যখন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তখন সে মুমিন থাকে না। ওয়াত-তাওবাতু মা'রুদাতুন বা'দু, নবীজি বলেন তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য তওবার রাস্তা খোলা রেখেছি। এত অন্যায় করার পরেও বান্দা যদি তওবা করে ফিরে আসে, আমি রব্বুল আলামিন তার ঈমান ফিরায় দেব, তার রোজাকেও কবুল করে নেব। সুবহানাল্লাহ। এবার আর একটা ছোট্ট ব্যাখ্যা আপনাদেরকে দেই। এই রমাদান মাস আমাদের সামনে আসতেছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, শুধু রোজা রাখলে ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ যাকাত, ফরজ হজ, এভাবে যদি আপনি ফরজ নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, ফরজ হজ করেন, ফরজ যাকাত দেন, এগুলির মাধ্যমে আপনার জীবনের কোনো দিন কবিরা গুনাহ মাফ হবে না, এটা মনে রাখবেন। কি হবে না? কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হলো ওই জিনিস, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, পিতা মাতার অবাধ্য হওয়া শিরিক কবিরা গুনাহ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ, অন্যায়ভাবে কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেছেন কবিরা গুনাহ। এখন আপনি রোজা রাখতেছেন, ফরজ নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কিন্তু আপনি তওবা করেন নাই। আপনি এখন ফরজ নামাজ পড়তেছেন, ফরজ রোজা রাখতেছেন, মনে রাখবেন ফরজ নামাজ, ফরজ রোজা রাখার কারণে আপনার জীবনের কবিরা গুনাহ একটাও মাফ হবে না। কবিরা গুনাহ মাফ করার জন্য ক্ষতিপূরণ হিসাবে একটা জিনিস শর্ত, সেটি হলো আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? রমাদান সামনে আসতেছে, তাহলে এখন আমাদের কি করা দরকার? রোজা রাখার আগেই আল্লাহর কাছে তওবা করে বলেন, আল্লাহ আমার জীবনে এই 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 কবিরা গুনাহগুলি ছিল, আমি তওবা করছি, আর শিরিক করব না, পিতামাতার অবাধ্য হব না, আমি নেশাপান করব না, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করব না, মানুষকে ধোঁকা দেব না, গীবত শিকায়েত করব না, জেনা বা বিচার করব না। আল্লাহ আমাকে মাফ করে দাও, সামনে রমাদান আসতেছে, আমার জীবনের গুনাহগুলিকে আপনি ছড়াইয়া দাও। আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা হলো গুরুত্বপূর্ণ বিষয়। যে তওবা যে ব্যক্তি করলো না, শুধু রোজা রাখলো, ফরজ নামাজ পড়লো, মনে রাখবেন এগুলির মাধ্যমে হক আদায় হবে, ওই দায়িত্ব পালন হবে, কিন্তু আপনার কবিরা গুনাহ মাফ হবে না। আপনি রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এইগুলোর বিনিময়ে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। এক জমা থেকে আরেক জমা, এক বছর থেকে আরেক বছর, এক হজ থেকে আরেক হজ, এভাবে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে নামাজের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, নফল সিয়ামের মাধ্যমে, নফল দান সদকার মাধ্যমে। কিন্তু জেনে রাখবেন আপনার জীবনে যত কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ মাফ করে নেওয়ার জন্য প্রথম কাজ হলো আপনার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। বলতে হবে, আল্লাহ তওবা করলাম, আমি আর কোনোদিন কবিরা গুনাহ করব না, পিতামাতা আর অবাধ্য হব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোকের জন্য রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোকের জন্য রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে, ওয়ালা আকুলি ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য হয়, ওয়াদাইসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই অভিভাবক, ওই পিতামাতা, যেই পিতামাতা অভিভাবক তার সন্তানদের ছেলে মেয়েদেরকে অবাধে চলাফেরার সুযোগ করে দেয়, পর্দা পুশিদা শিক্ষা দেয় না, তার সন্তান যাত্রা প্যান্ডেলে যায় না, নিষেধ করে না, তার সন্তান নাচ গান দেখে, সিনেমা দেখে, নিষেধ করে না, তার সন্তান কোরআন হাদিস পড়ে না, তার সন্তান নামাজ কালাম পড়ে না, তার সন্তান কোরআন তেলাওয়াত করে না, তার সন্তান মদের আড্ডায় আসর জমায়, তার সন্তান মেয়ে দিয়ে আড্ডা দেয়, তার সন্তান যা ইচ্ছা তাই করে, কোনোদিন সন্তানকে শাসন করে না, শাসন শুধু করে একটা কাজের জন্য, তা হলো এই পরীক্ষার রেজাল্ট ভালো করা লাগবে। এই সন্তান যখন পড়ালেখা করে পাশ হয়ে গেল, পাশ হয়ে যাওয়ার পর বড় চাকরি পেল, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, এবার বিয়ে করে সুন্দর একটা ফুটফুটে বউ বাড়িতে আনলো, সামান্য একটু খটকা হয়ে গেল, শ্বশুর আর বউয়ের মধ্যে, শাশুড়ি আর বউয়ের মধ্যে খটকা হয়ে গেল। এবার ওই সন্তান বউয়ের কথা শুনে নিজের মা বাপকে মারে পিটে বৃদ্ধাশ্রমে রেখে আসে না নাই? মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে আসে। এখানে ভাই তোমার চেয়ারম্যান আছে নাকি? আছে কেউ? নাই। আপনি আছেন? ও কাউন্সিলর, এই যে কাউন্সিলর ভাই আছেন, আমার মনে হয় তিনি এসবের বাস্তবতার সম্মুখীন হয়েছেন। অনেক সন্তানকে মা বাপ নালিশ করে তার কাছে আসে, এসে বলে, চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, আমি তার বিচার চাই। আছে না নাই?
সন্তান এসে তার কাছে মা এসে বিচার দিল, বাবা এসে বিচার দিল, সন্তান গায়ে হাত তুলেছে। কারণটা কি? কারণটা আমি পরে বলতেছি। এবার যখন কাউন্সিলর সাহেব যখন বিচার শুরু করে দিল, এবার বলল সন্তানকে ধরো, হাত পা বাঁধো, এবার একটু ছাদে টাঙাও, একটু হালকা করে কয়েকটা বাড়ি দেই। সঙ্গে সঙ্গে দেখবেন যেই বাবা বিচার নিয়ে এসেছিল, যেই মা বিচার নিয়ে এসেছিল, ওই মা আর বাবা বলে, কাউন্সিলর সাহেব বিচার নিয়ে আসছিলাম কিন্তু মারতে বলি নাই। যখন সন্তানকে গাছে বাঁধছে, ছাদে যখন বাঁধছে, ওই মা বাবা যে বিচারে দিয়েছে, যেই সন্তান মায়ের গায়ে হাত তুলেছে, বাবার গায়ে হাত তুলেছে, ওই মা বাবা এই চোখের সামনে সন্তানকে মারাটা দেখতে পারে না, সইতে পারে না। কারণটা কি? আপনি তো তার প্রতি এত দয়া করলেন, সে আপনার প্রতি করে না কেন? কেন করে না? করে না কেন? তার একটা কারণ হলো, আপনার সন্তানকে আপনি যেই সময় শিক্ষা দেওয়ার কথা ছিল, সেই সময় শিক্ষাটা আপনি সঠিকভাবে দিতে পারেন নাই। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবীজি বলেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য অর্ডার করো, তোমার সন্তানের বয়স যখন 10 বছর হবে নামাজের জন্য পিটাও। শাসন করতে বলেছেন নবীজি, মৃদাঘাত করবেন, শাসনের জন্য যতটুকু খুব কিঞ্চিত পরিমাণ করবেন। নামাজ না পড়লে পিটিয়ে শাসন করো। 10 বছর হলে পরে মা বাপ যেই বিছানায় থাকে, সন্তানকে সেই বিছানায় রাখা যাবে না। সন্তানের বয়স যখন 10 হয়ে গেছে, এবার বিছানাটা আলাদা করে দাও। শিক্ষা দিচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছর বয়স থেকে নামাজের জন্য নামাজের কথা বলতে বললেন? কত বছরে পিটাতে বললেন? আর কত বছরে বিছানা আলাদা করতে বলছেন? 10 বছরে। এবার বাবার গায়ে হাত তুলেছে কেন? সন্তানকে ছোট্ট বেলায় কোরআনের টিকাটা দেওয়ার দরকার ছিল। সন্তানকে ছোট্ট বেলায় কালেমার টিকা দেওয়ার কথা ছিল। সন্তানকে ছোট্ট বেলায় ফরজ ওয়াজিব হালাল হারাম এগুলির শিক্ষা দেওয়ার দরকার ছিল। ইসলাম সম্পর্কে পরিচয় দেওয়ার কথা ছিল। সব শিক্ষাই করবে, কিন্তু ইসলামের শিক্ষাটা তার ভিতরে আগে দেওয়ার দরকার ছিল। সন্তান যেহেতু দ্বীনের শিক্ষা পায় নাই, ইসলামের শিক্ষা পায় নাই, শুধুমাত্র দুনিয়ার শিক্ষা পেয়েছে। দুনিয়ার শিক্ষা পাওয়ার কারণে এই দুনিয়াতে হলো লোভ লালসার জায়গা, এই দুনিয়াতে হলো স্বার্থপরতার জায়গা। সন্তান যখন বড় হয়ে গেল, এবার সন্তান স্বার্থপরতার কারণে সন্তান তার নিজের লোভ লালসার শিকার হয়ে, তার কুপ্রবৃত্তির শিকার হয়ে, বইয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে মায়ের গায়ে হাত তুলেছে, বাবার গায়ে হাত তুলেছে। কারণ বাবা মা তাকে এই ছোট্ট শিক্ষাটা, দিনের শিক্ষাটা তারা দেয় নাই যে বাবা কোনোদিন মা বাবার গায়ে হাত তোলা যাবে না। আল্লাহ তার কোরআনে মা বাবার গায়ে হাত তোলা নিষেধ করে দিয়েছেন। হাত তোলা তো পরের কথা, মাথা আশা করে দিয়ে মা বাবার সামনে কথা বলতে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। বাবাও নামাজে যায় নাই ছোটবেলায়, বাবা কোনোদিন নামাজে যায় নাই, সন্তানও বাবার সাথে কোনোদিন নামাজে যায় নাই। বাবা তো যায় সপ্তাহে একদিন, তো সবার পরে আবার বের হয় সবার আগে। বাবা গিয়েছে ঈদের মাঠে, বছরে একদিন রমজানে রোজা রাখে নাই। বাবা সন্তানের সামনে সিগারেট খেত, বাবা সন্তানের সামনে মায়ের সাথে ঝগড়া বিবাদ করত, বাবা সন্তানের সামনে অশ্লীল ফাহিশা কথা সন্তানের সামনেই বলে গালি দিয়ে বসত, বাবা সন্তানের সামনে মদ পান করত, অন্যায় কাজ করত। সন্তান দেখে দেখে ওই অভ্যাসগুলি সন্তানের ভেতরেও জেগে বসেছে, যার কারণে সন্তানের দিলের মধ্যে মায়া নাই, দয়া নাই। ওই সন্তান দিনের শিক্ষা না পাওয়ার কারণে, দুনিয়ার শিক্ষায় স্বার্থপর হয়ে যাওয়ার কারণে, দুনিয়া রক্ষা করার জন্য, বউকে বাঁচানোর জন্য, বউকে টিকানোর জন্য, বইয়ের সামান্য সৌন্দর্যে পাগল হয়ে গিয়ে মায়ের গায়ে হাত তুলেছে, বাবার গায়ে হাত তুলেছে। এই দায়ী সন্তান নয়, এই দায়ীর প্রথম দায়ী হলো মা বাবা। সত্য না মিথ্যা? তার মানে আবার এটা আবার বুঝবেন না যে তার মানে বোধহয় মা বাপ শিক্ষা দেয়নি, তার মানে হুজুর বলে গেল সুযোগ পেলে মা বাপকে মারা যাবে। এরকম যাবে নাকি? না, নবীজি বলেছেন তোমার মা বাপ যদি তোমার উপর জুলুমও করে, খবরদার তুমি তার উপরে জুলুম করতে পারবে না। সে জুলুম করলে তার বিচার করবে আল্লাহ। তুমি হাসরের ময়দানে পার পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সামনে রমাদান আসতেছে, আমাদেরকে এই জন্য তওবা করে নিতে হবে। যারা মা বাবার অবাধ্য সন্তান এখন আসি, মা বাবার অবাধ্য হবে না, বলেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবেন, মা বাবার কৃতজ্ঞতা আদায় করবেন। একটু চিন্তা করে দেখুন, আপনার মা বাপ, কলিজার টুকরা সন্তান, আমার ছাত্র ভাইয়েরা, কত কষ্ট আপনার জন্য আপনার মা বাপ করেছে। আপনি কি চিন্তা করে দেখেছেন নাকি? এই যে সামনে আপনার এসএসসি পরীক্ষা, আপনার চাইতে বাবার পেরেশান বেশি, আপনার চাইতে মায়ের পেরেশান বেশি। আপনি যে এত বছর লেখাপড়া করলেন, আপনার প্রাইভেটের টাকা, আপনার টিউশনির টাকা, প্রাইভেটের টাকা, আপনার অসুস্থ হলে চিকিৎসার টাকা,
আপনার সব টাকা পয়সা তারা বহন করতেছে আপনার জীবনের সুখের জন্য, শুধুমাত্র একটি মাত্র কারণ, আপনি বড় হবেন, যোগ্য নাগরিক হবেন, আর পরবর্তীতে মা বাবার খেদমত করবেন। মা বাবা যখন বুড়ো হয়ে যাবে মা বাবাকে একটু দেখভাল করবেন। এই জন্য আপনাকে অনুরোধ করব, মা বাবার ছোট্টবেলায় আপনার প্রতি যে অনুদানগুলো রেখেছেন সেই কথা স্মরণ করে হলেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো বলেন ইনশাআল্লাহ। এবার আসুন মূল কথায়। আল্লাহর নবী বললেন, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যে ব্যক্তি রোজা পালন করবে, তারাবি নামাজ আদায় করবে, এরপর লাইলাতুল কদর উদযাপন করবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ, এবার সব গুনাহ মানে কোন গুনাহ? কবিরা গুনাহ? কথা বলেন, কোন গুনাহ? কি গুনাহ বলেন তো? সগীরা গুনাহ। কি গুনাহ? এখন কবিরা গুনাহগুলো যদি মাফ করে নিতে চাই কি করতে হবে? জোর বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন তার পরের কথায়। আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে কতটুকুন ভালোবাসে আর আমি আল্লাহকে কতটুকুন ভালোবাসি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কতটুকুন প্রস্তুতি নিয়েছি। এবার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর প্রস্তুতিটা কী রকম প্রস্তুতি শোনেন। রমাদান মাস এসেছে, কোরআন নাজিলের মাস রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ঘোষণা করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিনি বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুললিকাত আবওয়াবুন নার ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইফতাহ মিনহা বাবুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, রমাদান মাস যখন চলে আসে, প্রথম রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানগুলিকে জিনজির দিয়ে বন্দী করে ফেলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা এটা কি মাস? বলে রমাদান মাস। রমাদান মাস, তাহলে সমস্ত শয়তানগুলিকে বন্দী করে ফেলো। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা এটা কি মাস? ফেরেশতারা বলে এটা হলো রমাদান মাস। আল্লাহ বলেন, জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না মুসলমান? আল্লাহর প্রস্তুতি শোনাচ্ছে আপনাকে। এবার আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন পরে আমি বলতেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা এটা কি মাস? ফেরেশতারা বলছে রমাদান মাস। আল্লাহ বলছেন, জান্নাতের সব দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। রমাদান শেষ না হওয়া পর্যন্ত আর বন্ধ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ও ফেরেশতারা এটা কি মাস? আল্লাহর ফেরেশতারা বলতেছে এটা রমাদান মাস। আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা দুনিয়াবাসীকে ঘোষণা করে দাও, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ বলেন, ও ফেরেশতারা ঘোষণা করে দাও, ও সীমা লঙ্ঘনকারীরা, তোমরা যারা আছো এখনো সীমা লঙ্ঘন করছো, আর সীমা লঙ্ঘন করো না। ও পাপিষ্ঠরা, তোমরা যারা পাপ করছো আর পাপ করো না। তোমরা পাপ বন্ধ করে দাও, পাপের কাজ বন্ধ করে দাও, সীমা লঙ্ঘন বন্ধ করে দাও। আর তোমরা যারা কল্যাণকামী, নেকি যারা করতেছো, কল্যাণ কাজ করতেছো, তোমরা নেকির কাজ আরো বেশি বেশি করে বাড়াও। কারণ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার যালিকা কুল্লা লাইলা। নবীজি বলেন, প্রত্যেক রাতেই রব্বুল আলামিন রমাদানের প্রত্যেক রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে দিয়ে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ দেন। রমাদান মাসের সম্মানে, রমাদান মাসের সম্মান কেন? কোরআন নাজিল হয়েছে রমাদানে, আর রমাদানের সম্মানে, কোরআনের সম্মানে রব্বুল আলামিন আপনার আমার জন্য শয়তানকে বন্দী করে ফেললেন, আপনার আমার জন্য জাহান্নামের দরজাগুলি বন্ধ করে ফেললেন, আপনার আমার জন্য জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দিলেন। আপনার আমার জন্য ফেরেশতাদেরকে ঘোষণা দেওয়াচ্ছেন, বলছেন, ও ফেরেশতারা ঘোষণা দাও, যারা কল্যাণ আর যারা অন্যায় করতেছো তোমাদের অন্যায়কে বন্ধ করে দাও। কারণ তোমরা অন্যায় বন্ধ করে দিলে আর নেকির কাজ করলে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় দুঃখের বিষয়, একটুখানি লক্ষ্য করুন, রব্বুল আলামিন বললেন তিনি শয়তানকে বন্দী করে ফেলেন। শয়তান তো এখন আর রমাদান মাসে থাকে না, তবু আপনি দেখতে পাবেন অনেক মুসলমান আছে রোজা থাকে না, হোটেলে যায়, এরপর পর্দা দিয়ে হোটেলের মধ্যে খাবার খায়। এলা মানুষ না শয়তান? কথা বলেন না কেন? আল্লাহ শয়তানকে বন্ধ করে দিলেন। তো হোটেলে যারা যায় দিনের বেলা খায়, এরা কি আসলে মানুষ না শয়তান? আল্লাহ বলেছেন শয়তান হলো দুই প্রকার। যারা বলেন কয় প্রকার? শয়তান হলো দুই প্রকার। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين
জিন্নি ওয়াল ইনস। নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন শয়তান হলো দুই প্রকার, আমি প্রত্যেক নবীর জন্য জিন শয়তান এবং মানব শয়তানকে তাদের শত্রু বানিয়ে দিয়েছি। জিন শয়তান এবং মানব শয়তান, জিন শয়তানকে রব্বুল আলামিন বন্দী করে ফেলেছেন, তাদের হাতে হাত পরাইয়েছেন, ডান্ডা বিড়ি পরাই দিয়েছেন। কিন্তু মানুষ নামের শয়তান যারা আছে রমজান মাসে রোজা রাখে না, বিড়ি টানায়, সিগারেট খায়, দিনের বেলায় হোটেলে গিয়ে খাবার খায়, এরা হলো জিন শয়তান নয়, এরা হলো মানব শয়তান। জোরে কোন ঠিক কিনা? আর মানব শয়তান যখন খারাপ হয়ে যায় এরা জিন শয়তানের চাইতেও বড় ভয়ঙ্কর হয়ে যায়। কথা বুঝেছেন? কেন জিন শয়তানের চাইতে মানব শয়তান বড় ভয়ঙ্কর? এবার চিন্তা করে দেখুন তো। এবার প্রশ্ন করছে, একটা উত্তর দিবেন। বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল তখন জিন শয়তান আগুনে ফেলেছিল না মানব শয়তান ফেলেছিল? কথা বলে না। কোন শয়তান ফেলেছিল? মুসা আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে মুসা আলাইহিস সালামকে মিশর থেকে বের করে দিয়েছিলেন, ওটা জিন শয়তান না মানব শয়তান? জোরে বলেন, জিন শয়তান না মানব শয়তান? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে মক্কা থেকে বহিষ্কার করলো, জেলখানায় বন্দী করলো, আবার তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো, দেশ থেকে হিজরত করে চলে গেলেন নবীজি মদিনায়। বলুন তো কোন শয়তানের অত্যাচারে? মানব শয়তান না জিন শয়তানের অত্যাচারে? কথা বলবে, কোন শয়তানের অত্যাচারে? মানব শয়তানের অত্যাচারে। এবার বলুন তো, যেই মানব শয়তানটা নবী ইব্রাহিমের উপর অত্যাচার করেছিল তার নাম কি? দেখছেন আপনারা যে কি পড়েন, এটা কেউ বলতে পারলো না। মুসলমান সন্তান ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছিল, ওই শয়তানের নাম কি? কথা বলতে পারছো? সেই শয়তানের নাম কি? মুসা আলাইহিস সালামকে মিশর থেকে বের করে দিলেন, সেই শয়তানের নাম কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকতে দিলেন না, বন্দী করলেন, হত্যা করার ষড়যন্ত্র করলেন, হিজরত করে চলে গেলেন যেই শয়তানের অত্যাচারে। বলুন তো সেই শয়তানটার নাম কি? তাহলে শয়তান যখন মানুষ হয়, এই শয়তান এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে, আল্লাহর নিজেও ইবাদত করে না, অন্য কেউ করতে দিতে চায় না। আল্লাহর দ্বীনের যারা কাজ করে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, দ্বীন কায়েমের কাজ করে, কোরআনের সমাজ ব্যবস্থার কাজ করে, এই রকম নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেলের মতো মানব শয়তানরা আলেমদের উপরে, মুসলমানদের উপরে তারা অত্যাচার করার মতো এমন মানব শয়তান দুনিয়ায় আছে না নাই? কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করছে, মায়ানমারে মুসলমানদের উপর অত্যাচার করছে, ফিলিস্তিনে মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। জিন শয়তান না মানব শয়তান? মানব শয়তান। এই জন্য আপনাকে আমাকে সচেতন হয়ে যেতে হবে, আপনি আমি নিজেই যেন মানব শয়তান না হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, রমাদান মাস আসতেছে, পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই? যারা দিনের বেলা হোটেল খুলে খাওয়া দাওয়া করে এরা হলো মানব শয়তান। যারা বলেন কি শয়তান? রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। রমজানের ওই পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ। রমজানের ওই পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ। আল্লাহর হুকুম পালন করা বড়ই প্রয়োজন, আসুন বড়ই প্রয়োজন। রমজানের ওই পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ। দিনের বেলায় খাওয়া দাওয়া হোটেল খোলা বেপরোয়া, দিনের বেলায় খাওয়া দাওয়া হোটেল খোলা বেপরোয়া। ইমানদার তো করে না ভাই, ইমানদার তো করে না ভাই এমন আচরণ। রমজানের ওই পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ। আল্লাহর হুকুম পালন করা বড়ই প্রয়োজন, আসুন বড়ই প্রয়োজন। ঠিক কিনা বলেন? নগ্ন অশ্লীল ছায়া ছবি, হিন্দি ভিসিআর ছবি, নগ্ন অশ্লীল ছায়া ছবি, ন্যাংটা ভিসিআর ছবি। বন্ধ করো রুচিবিহীন, বন্ধ করো রুচিবিহীন এমন আয়োজন।
রমজানের ওই পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ। এই রমজান মাস আসতে সামনে, আমরা জানি না বন্ধ হবে কিনা জানি না, কিন্তু আলেম হিসাবে দায়িত্ব হলো এই রমজান মাস আসতেছে, সমস্ত অশ্লীলতা, সিনেমার ছড়াছড়ি, নাটক, গান এগুলি বন্ধ করে দেওয়া রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব। জোরে কম ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়েরা, এবার আসুন আল্লাহ তাআলার প্রস্তুতি নিয়ে কথা বলতেছিলাম। কার প্রস্তুতি নিয়ে? আল্লাহ তাআলার প্রস্তুতি। তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য কি করে দিয়েছেন বলেন তো? একটা করে জাহান্নামের দরজা, শয়তানকে, আওয়াজ বলেন, শয়তানকে কি করে দিয়েছেন? জান্নাতের দরজা কি করে দিয়েছেন? আর প্রত্যেক রাতেই রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের একটা ছোট্ট একটা নসিহত আছে এবং আমার একটা দাবি আছে, আরজি আছে। রমাদান মাসকে কেন্দ্র করে রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেললেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, জান্নাতের দ্বারগুলি খুলে দিলেন। কল্যাণকামীদেরকে আল্লাহ তাআলা ছুটি দিয়ে দিচ্ছেন, তাদেরকে উৎসাহিত করছেন। এখান থেকে ছোট্ট একটা দাবি আছে আমার বাংলাদেশের সরকারের কাছে, যে আল্লাহর হস্তে আমাদের বাংলাদেশের কারাগারগুলিতে যেই সব ভাইয়েরা বন্দী আছেন, বিশেষ করে আলেম যেই সব ভাইয়েরা যে কোনো ষড়যন্ত্রের কারণেই হোক তারা বন্দী হয়েছেন, ঠিক কিনা বলেন? আমি সবাইকে দোষারোপ করে বলবো না, তবে এতটুকুন বলবো তাদের বিচারটাকে খুব তাড়াতাড়ি মীমাংসা করে আল্লাহর হস্তে, যদি রমাদান মাস সামনে আসতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আলেমদের দিকে তাকিয়ে যদি বের করে দেওয়া হয়, তাদের বিচারটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে তাদেরকে যদি খালাস করে দেওয়া হয়, আল্লাহর সাথে এই গুণের সাথে গুণ মিলিয়ে আল্লাহর কসম বাংলাদেশের মানুষ আপনাদের জন্য আজীবন দোয়া করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এ আমাদের আশাটা করতে পারি কিনা? এটা তাদের ব্যাপার, বিচারের ব্যাপার, কিন্তু আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে আল্লামা মামুনুল হক, মাওলানা জসিমউদ্দিন রহমানী, বাংলাদেশের সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক ডক্টর শফিকুর রহমান, আল্লাহ তাআলা তাদেরকে যেন বাংলার মানুষের মাঝে ফিরায় আবার তাদের খেদমত করার তৌফিক দান করে। বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে কেউ যদি রোজা রাখে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা, নবীজি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। নবীজি বলেছেন, আল্লাহর রাস্তায় কেউ যদি, আল্লাহর রাস্তায় একটা দিন কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ৭০ বছর জাহান্নামের আগুন থেকে দূরে সরায় রাখবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার একটা হাদিস দিয়ে করা হয়েছে, তা হচ্ছে এই এক খন্দক পর্যন্ত দূরে সরাইয়া রাখবেন। তার পরিমাণ কত? বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যতটুকুন পার্থক্য। আসমান আমরা কোনোদিন দেখি নাই, জমিন দেখতে পাচ্ছি কিন্তু আসমান কোনোদিন দেখি নাই। আসমানের মধ্যে আপনি যেই নীলা নীল আকাশ দেখতে পান, ওটার নাম আসমান নয়। আপনি যে চাঁদ দেখতে পান, সূর্য দেখতে পান, ওটার নাম আসমান নয়। আসমানের নিচে রব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলেন, তোমরা আসমানের নিচে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, যে নিহিরিকা পুঞ্জ তোমরা দেখতে পাও, এগুলি কোনোটাই আসমান না। এই সবগুলি আমি রব্বুল আলামিন প্রথম আসমানের নিচে, অনেক অনেক নিচে, এগুলিকে রব্বুল আলামিন আমি সৌন্দর্যতা বাড়ানোর জন্য সাজায় রেখেছি। আসমানের সৌন্দর্য বাড়াবার জন্য এগুলি রেখেছি। আমরা মনে করেছি ওটা আসমান, ওটা আসমান। আসমানে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কেউ যেতে পারবে না। গিয়েছেন মাত্র একজন ব্যক্তি, তার নাম কি? একটু মহব্বত করে বলেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো যাওয়া সম্ভব হবে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হাদিসের ব্যাখ্যায় বুঝলাম এই খন্দকের দূরত্ব হলো এক আসমান আর এক জমিন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইমানের সাথে, ইহতিসাবের সাথে আপনি যদি একটা রোজা রাখতে পারেন, ফরজ রোজা সুন্দর করে আদায় করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। শুধু এটাই না, যে ব্যক্তি সুন্দর করে রোজা রাখবে, রোজার হক আদায় করে রোজা রাখবে, আল্লাহর নবী বলেছেন, সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কোরআন কিয়ামতের দিন হাশরের ময়দানে রোজাদারের জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য রোজা এবং কোরআন তার বান্দাদের জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। রোজা বলবে, আমার রব, ইন্নী মানাতুহুত তুআমা ওয়াশ শাহওয়াত,
আয় আমার রব, আমি এই বান্দাকে দিন এবং রাতে খাওয়া থেকে বিরত রেখেছি, পানাহার থেকে বিরত রেখেছি, আর শাহওয়াত থেকে, কুপ্রবৃত্তি থেকে তাকে আমি বিরত রেখেছি। ও আল্লাহ, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমি সিয়াম পালন করতে গিয়ে হালাল স্ত্রী ছিল ঘরে, সেই হালাল স্ত্রীর সাথে কখনোই সে যৌন সম্ভোগ করে নাই। হালাল খাবার ছিল ঘরের মধ্যে, সে কখনো হালাল খাবার গ্রহণ করে নাই। আবার সে ব্যক্তি মুখের সামনে কত নামি দামি খাবার ছিল, দিনের বেলায় সে কখনো খায় নাই। ও আল্লাহ, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখতে গিয়ে হালাল স্ত্রী থেকে বিরত থেকেছে, খাবার থেকে বিরত থেকেছে, না খেয়ে থেকে তোমার আজান যতক্ষণ পর্যন্ত পড়ে নাই, সূর্যাস্ত যতক্ষণ যায় নাই, ততক্ষণ পর্যন্ত মুখে খাবার দেয় নাই। ও আল্লাহ, তোমার রোজার যে বান্দা সম্মান করলো, হক আদায় করলো, ও আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করছি, ফাশাফিউনি ফি, আমার সুপারিশ তার জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রোজার সুপারিশ কবুল করে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রাখেন না, কান খুলে শুনুন, রোজা যদি আপনি না রাখেন, হাসরের ময়দান তো আপনি যাবেন, কিয়ামত হবে, হাসর হবে, কবর হবে, জাহান্নামে যাবেন। আল্লাহর নবী বলেন, আমি একবার স্বপ্নে দেখলাম একজন, আমাকে দুইজন ফেরেশতা বগলের মধ্যে হাত দিয়ে আমারে ধরে নিয়ে গেল, উঁচু একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। আমি পাহাড় দেখে বললাম, আমি তো এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না, কিভাবে উঁচু পাহাড়ে আমি উঠবো? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা ফেরেশতারা সাহায্য করবো, আপনি পাহাড়ে উঠুন। নবীজি পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পর নবীর কানে একটা ভীষণ জোরে আওয়াজ আসতে লাগলো, কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, আর্তনাদের চিৎকার তার কানের মধ্যে আসতে লাগলো। নবীজি বললেন, কিসের এত চিৎকার আমার কানের মধ্যে আসতেছে? আমি বুঝতে পারলাম না, এত ভয়ঙ্কর আওয়াজ কিসের? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপেক্ষা করুন, আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন। দেখানো হলো কিছু লোক, তার পাগুলি উপর দিকে বাঁধা, মাথা নিচের দিকে দেওয়া, দুইটা কাল তার কেটে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলা হয়েছে, গাল বেয়ে বেয়ে রক্ত ঝরে ঝরে পড়তেছে, তারা চিৎকার করতেছে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, ফেরেশতারা বলো তো কারণটা কি? তারা জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছেন সেই সব লোক যারা দুনিয়াতে স্বাস্থ্যবান ছিল, শরীর সুস্থ ছিল, সব কিছু ঠিক ছিল, স্বাভাবিক ছিল, ব্রেন ভালো ছিল, সব ছিল, শুধুমাত্র পেটের ক্ষুধা মেটাবার জন্য, শুধুমাত্র তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য, তার দেহকে সুস্থ সবল রাখার জন্য, শক্তিশালী থাকার জন্য অহংকার করে, ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছে, এই মুখ দিয়ে খেয়ে খেয়ে রোজাকে নষ্ট করে ফেলেছে। এই জন্য রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে বেঁধে রেখেছেন, আর পা উপর করে রেখে গাল চিরে চিরে রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে পোড়াইয়া পোড়াইয়া শাস্তি দিচ্ছেন। নাউযুবিল্লাহ। এই জন্য রমজানের রোজা রাখবে না, একটা ফরজ রোজা কেউ যদি নষ্ট করে, হাদিস শরীফে এসেছে, মৃত্যু পর্যন্ত কেউ যদি ফরজ রোজার একটা কাজা আদায় করতে চায়, সারা জীবন রোজা দেখে একটা ফরজ রোজার কাজা সে আদায় করতে পারবে না। একটা ফরজ রোজা যারা নষ্ট করেছে, একটা ফরজ রোজা কেউ যদি নষ্ট করে, মৃত্যু পর্যন্ত যদি চেষ্টা করে আমি ফরজ রোজার কাজা আদায় করব, কাজা আদায় হবে না, হবে কাফফারা আদায়। কি আদায় হবে? কাফফারা আদায় হবে। এর সমপরিমাণ মর্যাদা সম্পন্ন রোজা রাখতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে যারা রোজা রাখবে আর বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করার জন্য তার সামনে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, আমার রব, আমি তোমার এই বান্দাকে, সেই বান্দাকে আমি রাতে দিনে ঘুম থেকে বিরত রেখেছি। ইন্নী মানাতুহুন নাওম, আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি। যখনই সে সুযোগ পেয়েছে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে নিয়ে পড়তে বসেছে, আমাকে সে তেলাওয়াত করেছে, আমাকে চর্চা করেছে, বুকে রেখেছে, চুমু দিয়েছে, আমাকে সম্মান করেছে। ও আল্লাহ, রোজা থেকে কষ্ট করে তোমার কোরআন যে বান্দা তেলাওয়াত করলো, রব্বুল আলামিন, আমি কোরআন তারে ভুলে থাকতে পারি না। সারা জীবন আমার সাথে সম্পর্ক রেখেছে, কষ্ট করে না খেয়ে কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআন কিভাবে হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে তারে ভুলে থাকতে পারি? ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করছি। রব্বুল আলামিন, তোমার এই বান্দারে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। কোরআন যখন সুপারিশ করবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। পীর সাহেবের সুপারিশ কবুল হতেও পারে, কথা বলে না, সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে। এমনও তো হতে পারে সুপারিশ হয়তো কবুল হতে পারে, কিন্তু সে সুপারিশ করার চান্স তো নাও পেতে পারে, ঠিক কিনা বলেন? সুপারিশ করার চান্স তো নাও পেতে পারে, কিন্তু কোরআন এবং সিয়াম
কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন যদি সুপারিশ করে আল্লাহ পাক সেই সুপারিশ ফেলাবেন না, সঙ্গে সঙ্গে মঞ্জুর করে রব্বুল আলামিন জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মাস এসেছে, কোরআনের মাস। কিসের মাস এসেছে বলেন তো? রমাদান মাস, কোরআনের মাস। এবার ছোট্ট একটা লজিক আপনাকে বলবো। আচ্ছা ভাই বলেন তো, রমাদান মাস আসলে পরে আমরা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুনের মধ্যে স্ত্রী সম্ভব থেকে যারা রোজা থাকে তারা বিরত থাকে কিনা? কথা বলতে হবে, থাকেন কিনা? এই সময়ের মধ্যে কেউ যদি আপনারা বলে ভাই আপনারা আমি 1000 টাকা দিব, এক ঢোক পানি খাও, খাবেন? খাবেন কেউ? যদি বলে ভাই ঠিক আছে পানি তোমার খাবার লাগবে না, আমি তোমার শরবত কিনে দিচ্ছি কিংবা আরো দামি খাবার কিনে দিচ্ছি, একটা খাও, একটা টুকরা খাও, 1 কোটি টাকাও যদি দেয়, কেউ খাবেন? আমার তো বিশ্বাস যারা মুমিন বান্দা 1 কোটি কেন তার জীবন গেলেও সে খাবে না, ঠিক কিনা বলে? এবার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই, বিবেকের কাছে। এটা কিন্তু আপনারা সকলেই হ্যাঁ বোধক পজিটিভ অ্যান্সার করেছেন। এবার বলুন তো প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসলমান কিনা? কথা বলেন না কেন? আমি তো আপনাদের ঠকাচ্ছি না, বলেন আমরা মুসলমান কিনা? এবার বলেন তো, যারা আমরা মুসলমান, এই মুসলমানগুলাই তো কেউ ব্যাংকে চাকরি করি, কেউ অফিসে চাকরি করি, কেউ কোর্টে চাকরি করি, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি। এই বান্দাগুলি যখন রমাদান মাস আসে সারাদিন না খেয়ে থাকে, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, পিঠা এলেও 1 ঢুক পানি খায় না, ফল তো খায় না, কিছুই খায় না। কিন্তু এই বান্দাগুলি এত সলিড বান্দা, কোবানোর পরেও যারা স্ত্রী সম্ভব করে না, দানা পিনা খায় না, কিন্তু এই বান্দাগুলাই তো টেবিলের উপর দিয়ে কিংবা নিচ দিয়ে ঘুষ নেয়। তাহলে এই রোজার দাম কি? এই রোজার মূল্য আছে? ওখানে আপনি এত কষ্ট সহ্য করলেন যে সারাদিন না খেয়ে থাকলেন, তবু 1 ফুট পানি পান করলেন না। বলুন তো এই পানি খাওয়া, এই পানি যেটা খাচ্ছেন সেটা হালাল না হারাম? যে পানিটা আপনাকে খেতে বলা হচ্ছে ওটা হালাল না হারাম? পানিটা হালাল। পানিটা কি? হালাল পানি। কিন্তু আপনি খাচ্ছেন না, কারণ রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যে ঘুষটা খাচ্ছেন সেটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? আপনি হালালের মধ্যে হারাম ঢুকাইয়া ফেললেন, আর আপনাকে হালালের মধ্যে হালাল পান করতে বললো তবুও খেলেন না। কিন্তু রমাদান মাস আসলে পরে হালালের মধ্যে হারামকে জায়েজ করে ফেললেন। আপনি কি সত্যি রোজাদার? নবীজি এই জন্য বলেছেন, রব্বা সাইম মিন সিয়ামিহি ইল্লাল জু'। রোজাদারের মধ্যে এমন রোজাদার আছে সারাদিন কষ্ট করে রোজা রাখে, শুধুমাত্র ক্ষুধা ছাড়া কিছুই পায় না। রব্বা কাইমিন মিন কিয়ামিহি ইল্লাস সাহার। নবীজি বলেন এমন রাতের তাহাজ্জুদ গুজারি বান্দা আছে, সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, কিন্তু সারা রাত জাগা ছাড়া আর সে কিছুই পায় না। তার কারণ কি? তার কারণ আমি আপনাদেরকে বলতেছি প্রিয় ভাইয়েরা, আমরা যারা রোজা রাখবো, এত কষ্ট করে যারা সারাদিন না খেয়ে থাকতে পারলাম, আমরা কয়েকটি কারণে রোজা নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। যারা এখানে এসেছি, রমাদান গোনা ঝরানোর মাস, নিয়ত করছি আজকে এই মাহফিলে সামনে রমাদানকে আমি 100% পালন করব। রমাদানের 100% ফসল আমি আমার ঘরে উঠাবো, এবং এই রমাদান মাসে আমি জান্নাত নিয়েই ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আজ থেকে আপনাকে আমাকে কিছু করতে হবে, কিছু কমিটমেন্ট করতে হবে, প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে, প্রমিস করে যেতে হবে আপনাকে। আল্লাহর সাথে করবেন, আমার সাথে না। প্রিয় ভাইয়েরা, এবার আসুন, এবার সারাদিন যারা না খেয়ে থাকলেন, এবার আমি যদি আপনাকে বলি ভাই সারাদিন তো কষ্ট করে থাকলেন, গীবত আমি করব না, পারবেন না? যেমন গীবত করব না, বলেন পারবেন না? মিথ্যা কথা, অন্যায় কাজ, নেশার সাথে জড়িত, তাস জুয়া, সিনেমা নাটক, কোরআন তেলাওয়াত, যাক আলহামদুলিল্লাহ বলেন, আপনারা তো পাস করছেন আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি অ্যান্সারের শেষের দিকে। এবার আসুন আমি আপনাদেরকে কয়েকটা কথা এবার বলে আমি বিদায় নিতে চাই। এবার আসুন রমজানের প্রস্তুতির জন্য কিছু কর্মসূচি আপনাকে দেবে খুবই সংক্ষিপ্ত ভাষায়। আগামী যে রমজান আসতেছে, আপনি পারিবারিকভাবে সন্তান নিয়ে কিভাবে রমজানটাকে উদযাপন করবেন তার প্রস্তুতি আপনাকে এখন থেকে নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। রমাদান মাস আমাদের মাঝে আসতেছে, সর্বপ্রথম আপনার কাজ হলো আজকেই এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে ওঠার আগে সর্বপ্রথম যেটি কাজ সেটি হলো এক্ষুনি এই মুহূর্তে তওবা করতে হবে। জোরে বলেন কি করতে হবে?
এক নম্বর কাজ তওবা করা। প্রশ্ন, কেন তওবা করব? তার উত্তর আমি আগে দিয়ে এসেছি। জীবনে যতই ফরজ নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, ফরজ হজ করেন, ফরজ জাকাত দেন, দান সাদকা করেন, ভালো কাজ করেন, উপদেশ দেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, যাই করুন না কেন, কবিরা গুনাহ। একসাথে বলেন কবিরা গুনাহ, আওয়াজ দিয়ে কবিরা গুনাহ, আরো বলেন কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য কি করতে হবে? এক নম্বর কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তওবা করছি, অতীতের যা যা কবিরা গুনাহ করেছি, শিরিক করেছি আর করব না, পিতামাতার অবাধ্য ছিলাম, আজ থেকে আর অবাধ্য হব না, আমি সুদ ঘুষ খেতাম ছেড়ে দিলাম, আর এগুলো আমি খাবো না, ধারে কাছে আমি নাই, আমার ভাগে যদি আসো তা আমি গরিব দুঃখীদের মাঝে দান করে দেবো, কারণ চাকরি বাঁচানো লাগবে, কিন্তু খাইতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এইভাবে কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে তওবা করে বলবেন, আর বলবেন, আল্লাহ অন্যের যে ধন সম্পদ আমি আত্মসাৎ করেছি, এইটার জন্য আপনাকে তার ধন সম্পদ ফিরাই দিতে হবে। কি করতে হবে? কারণ জমির আল যদি কেটে আপনি 1 বিঘত নিয়ে থাকেন, তাহলে জমির আলটা ফিরাই না দেওয়া পর্যন্ত তওবা কবুল। আপনার মেয়েকে ঠকাইছেন সম্পদ ভাগ করে দেওয়ার সময়, মেয়েকে দিয়েছেন অল্প, ছেলেকে দিয়েছেন বেশি, ছেলেরা তো এমনিতেই 2 ভাগ বেশি পায়, তার মধ্যে মেয়েকে আরো ঠকাই দিয়েছেন, আর কিছু টাকা পয়সা দিয়ে বলতেছেন, মারে তোর জন্য দোয়া করে দিব, যা তুই দুধে ভাতে খাস, আর সব ভাইরা তোর জন্য দোয়া করবে, আমার না থাকলে তোর ভাইরাই তোর বাপের মতো, এদের বাড়ি আসবি, এদের বাড়ি খাবি, ওদেরকে আর কিছু বলিস না, তুই মাফ করে দিস। এই ধরনের বাটপারি মুমিন আছে না নাই? নগদ এরকম বকধার্মিক বাটপারি মুমিন আছে। এরকম করে যারা বাবা হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে কমিয়ে দিয়েছেন, আল্লাহর কসম, নবীজি বলেছেন জান্নাতের মিরাস আল্লাহ পাক আপনার থেকে কেটে দিয়েছেন। হজ, নামাজ, রোজা, যাকাত সব আপনার মিথ্যা, সব আপনার মিথ্যা, সব বৃথা, সব ব্যর্থ। এখনো সময় আছে, আপনার যে মেয়েটিকে ঠকিয়েছেন সেই মেয়ের কাছে মাপ নেন, যার সম্পদ ছিল 16 আনায় ভাগ দিয়ে তওবা করে আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? একবার তওবা কেন করবেন? একবার এক লোক কাবা শরীফে এসে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, কাঁদতেছে, খুব কান্নাকাটি। সাহাবায়ে কেরাম দেখে তো অবাক হয়ে গেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক তো মাপ পেয়ে গেছে, এত কান্নাকাটি করতেছে, তার গায়ের কাপড় ঠিক নাই, কান্নার চোটে তাওয়াফ করতেছে এইভাবে মনোমুগ্ধ হয়ে, আল্লাহ রাসূল সে তো মাপ পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা ওর উপরে যে অভিনয়টা দেখতেছো, আসলে এটা তার প্রকৃত অভিনয় নয়, এটি দেখানো অভিনয়। ও বেটা যা পড়ছে, যা খাইছে, যা পড়ে আসছে, যেই টাকা দিয়ে আসছে সবগুলি হারাম টাকা। কি টাকা? হারাম টাকা। বাংলাদেশে আবার অনেকে হজ করে, ঘুষ খাওয়ার টাকা ব্যাংকে জমা করে রাখে, জমি বেচে হজ করতে যায়। বেটা বাটপার মুমিন, ঠিক কিনা বলেন? ঘুষ খেয়ে ব্যাংকে টাকা জমা রেখে আর জমি বেচে টাকা দিয়ে হজ করলে কি হজ হবে? তাহলে 1 নম্বর কাজ কি? তওবা করা। অন্যের হক নষ্ট করলে সেটা কি করাই দেব? ফিরাই দেব। তাহলে 1 নম্বর কাজ কি করবো বলেন তো? তওবা করবো বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো, এবার আপনার কাজ হলো যেই সব বদ আমলগুলির কারণে, কি কারণে? যেই বদ স্বভাবের কারণে রোজাগুলি নষ্ট হয়ে যায়। কয়েকটি বদ স্বভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করে দিয়েছেন, আইডেন্টিফাই করে দিয়েছেন। এই বদ স্বভাবগুলি ছেড়ে দিতে হবে। বেশি না, আপনি চাইলেই পারবেন, শুধু আপনার হিম্মত করতে হবে। কি করতে হবে? হিম্মত করতে হবে। হিম্মত করলে আপনি পারবেন। যে বদ স্বভাবগুলির কারণে রোজা নষ্ট হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা সুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বলা ছাড়তে পারলো না, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অন্যায় কাজ, মূর্খামি ছাড়তে পারলো না, তার রোজা কবুল হবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এবার আসুন, আমাদের তাহলে কাজ হলো, যেই বদ স্বভাবের কারণে রোজাগুলি নষ্ট হয়, তার মধ্যে প্রথম যেটা বদ স্বভাব সেটি হলো মিথ্যা বলা। কি বলা বলেন তো? আচ্ছা ভাই, মিথ্যা বলার কি দরকার? আপনি চেষ্টা করেন। আজ থেকে, আমি আগে মিথ্যা বলতাম, কথার ফাঁকে ফাঁকে মিথ্যা বলতাম, আজ থেকে চেষ্টা করছি, আগামী যেহেতু রমাদান মাস আসতেছে, আজ থেকে প্র্যাকটিস শুরু করলাম, আগামীকাল থেকে আমার জবান থেকে মিথ্যা বের হবে না, বলেন ইনশাআল্লাহ। এখন এই মিথ্যা বহু প্রকারের হয়। মিথ্যা মামলা হয়, মিথ্যা সাক্ষী হয়, মিথ্যা গীবত হয়, মিথ্যা তহমত হয়, আছে না নাই? একজন কোনো অপরাধ করেনি, মিথ্যা গায়ে একটা হাঁকাও মামলা দিয়ে বসে আছেন,
মিথ্যা কথা বললেন না? একজন লোকের বিরুদ্ধে আপনি কোর্টে তুলছে, সাক্ষী দিতে গেছেন, ও দেখেননি শোনেননি, আজগবি আপনি সাক্ষী দিয়ে বলছেন হ্যাঁ দেখছি, আমার চোখের সামনে খুন করছে, এই করছে সেই করছে। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে লোকটারে ফাঁসাই দিচ্ছেন। এ ধরনের মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা বলা মানে শুধু মিথ্যা বলাই না, মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যার অন্তর্ভুক্ত। তাই আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা মামলা দিব না, মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যা বলা ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো আমরা অন্যায় কাজ করব না। কি কাজ করব না বলেন তো? আল্লাহ আমাদের 2টা হাত দিয়েছেন ভাই। কি দিয়েছেন? হাত দিয়েছেন। যখন হাশরের ময়দান কায়েম হবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন হাশরের ময়দানে যারা দুনিয়ায় মিথ্যা বলতো, এরা মিথ্যা বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে যাবে যে পরকালে হাশরে আল্লাহর সামনে উঠেও মিথ্যা বলবে। নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত আপনাকে শোনাচ্ছি। ওরা হাশরের মাঠেও মিথ্যা বলবে, বিশেষ করে মুনাফিকরা মিথ্যা বলবে বেশি। মিথ্যা বলবে, তখন রব্বুল আলামিন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তখন তাদের মুখের উপরে মোহর মেরে দেব। কি করে দেব? মোহর মেরে দেব। তখন তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা আমার কাছে সাক্ষ্য দিবে তারা কি করে এসেছে দুনিয়ায়। সুতরাং হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। এই জন্য দুনিয়ায় আমাদেরকে অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। মুখ দিয়ে মিথ্যা বলি নাই, মুখ দিয়ে মিথ্যা বলি নাই, কিন্তু হাত দিয়ে কতজনের গালে থাপ্পড় দিয়েছি, অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছি। অনেকে হয়তো বা মানুষের জমি কেড়ে নিয়েছেন, কারো সম্পদ কেড়ে নিয়েছেন, এইগুলি অন্যায়ভাবে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের হাতকে সংযত করার তৌফিক দেন, বলেন আমিন। রমজান যখন আসে, রমজান দাবি নিয়ে আসে, ও মুসলমানেরা, আল্লাহ তোমাদেরকে বলতেছেন ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামীরা অগ্রসর হও, কল্যাণের কাজ করতে থাকো। ও ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপিষ্ঠরা তোমাদের পাপের কাজ বন্ধ করো। তার মানে কি বোঝায়? আল্লাহ বোঝান যে হে হাত, তোমার কাছে রোজা এই দাবি নিয়ে এসেছে, তোমার হাতকে সংযত করো, এই হাত দিয়ে মানুষের উপর অত্যাচার করো না। হে রোজাদার, তোমার মুখকে তুমি সামলাও, সংযত করো, এই মুখ দিয়ে আর গীবত শিকায়েত করো না, মিথ্যা কথা বলো না। হে রোজাদার, তোমার পাকে সামলাও, তোমার পাকে সংযত করো, অন্যায় পথে তোমার পাকে আর বাড়াইও না। হে রোজাদার, তোমার পেটকে সংযত করো, এই পেটের মধ্যে আর ঘুষের টাকা সুদের টাকা দিও না, নিশা এই পেটের মধ্যে আর ঢুকাইও না। তুমি যদি রোজার হক আদায় করতে চাও, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি রোজা রাখে, তিনি বলেছেন ফা ইন সাব্বাহু আহাদুন, যদি কেউ গালি দেয় তখন সে যেন বলে আমি রোজাদার, আমি রোজা রেখেছি। কেউ যদি আপনার সাথে লড়াই ঝগড়া করতে আসে, আপনি বলবেন আমি রোজাদার, তোমার সাথে লড়াই ঝগড়ায় আমি যেতে রাজি না। এখানে একটা শিক্ষা, সেটি হচ্ছে এই যে রোজার মাসে অযথা ঝগড়া করা, কথা বাড়িয়ে অনর্থক কথা বলা আছে না, অনর্থক অযথা কথা বলা, ঝগড়া করা। গেছেন আপনি ইফতার করার পর 1টা 8:30টায় চা খাচ্ছেন, আর সারাদিন কিন্তু রোজা রাখলেন, এবার কিন্তু শুরু হয়েছে শয়তানের খেলা। চা খেতে খেতে রাজনীতি কি হলো, কে কি করলো, এরপর ওর সমালোচনা, তার সমালোচনা, বাড়ির বউ, বাড়ির বেটি, বাড়ির বেটা, প্রতিবেশী, অমুক তমুক, এই সেই যা আছে সব শেষ। এভাবে আস্তে আস্তে একজনের সাথে আরেকজনের অনর্থক কথা বলতে বলতে তর্ক জড়িয়ে পড়া, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া, এগুলি করলে রোজা কি হয়ে যাবে? জোরে বলেন তো কি হবে? তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বরে কি বলবো না, বলবো না, জোরে বলেন। 2 নম্বরে অন্যায় কাজ করবো না। 3 নম্বরে ঝগড়া ফাসাদ প্র্যাকটিস করাবেন, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করাবেন। এই 3টে কাজ করা যাবে না? যাবে না ইনশাআল্লাহ? খুব কঠিন কাজ, ইচ্ছা করলে মিথ্যা ছেড়ে দিতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসুন, রমজানে আমাদেরকে ইফতারের যখন সময় আসে তখন দেখবেন ব্যাপক ইফতারের আয়োজন করে কিনা। ইফতার আয়োজন করে, আমার প্রিয় ভাইরা, ইফতারের সময় যে আয়োজন করেন এটা স্বাস্থ্য সচেতনতার জন্য বলতেছি। যারা দিন মজুর, দিন খেটে খান, আপনারা মুড়ি, বুট, পেঁয়াজি, বেগুনি, আরও রসুনি যা আছে সব আনেন কিনা? কিন্তু এগুলি তো আসলে সুন্নাহ নয় ইফতারের। আপনি সাধারণ একটা খেজুর কিংবা 1 কাপ দুধ দিয়ে কিংবা 1 কাপ পানি দিয়ে আপনি ইফতার করতে পারেন, এটা স্বাস্থ্যসম্মত ইফতার। কিন্তু আপনি বেগুনি খেলেন, পেঁয়াজি খেলেন, বুট খেলেন, মুড়ি খেলেন, বুন্দা খেলেন, আপনার জিলাপি খেলেন, পেপেনি খেলেন, অনেক কিছু খেলেন, খাওয়ার পরে পরের দিনে আজকে যে শরীর ভালো ছিল, কালকে গিয়ে পেটের মধ্যে
শুরু হয়ে গেছে। পরের দিন বলছে হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা, ঠিক কিনা বলেন? তো এই জন্য কী করবেন? এইসব আজে বাজে খাবার কি করে দিতে হবে? কমাই দিতে হবে স্বাস্থ্যের জন্য, নিজের সচেতনতার জন্য। আপনি রোজাদার যেন শক্তি নিয়ে আল্লাহ রোজাটা করতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর স্ত্রীদেরকে রোজার দিনে আমরা ইফতারি রান্নার জন্য ব্যাপক ব্যস্ত করে ফেলি, এইটা রান্না করো সেইটা রান্না করো, এগুলি করবেন না, সিম্পল খাবার রান্না করবেন। অনেকেই মনে করে রোজার মাসে গোস্ত মাছ না খেলে শরীর ঠিক থাকবে না, ভুল ধারণা। রোজার মাসে যত সিম্পল খাবার খাবেন আপনার নারী তত সবল হবে, আপনার এই রগগুলি তত আস্তে আস্তে করে এটা শক্তিশালী হবে, টাইট হয়ে আসবে, রক্ত চলাচল এটা গতি বৃদ্ধি পাবে, এবং শয়তান এটা চিকন হয়ে যাওয়ার কারণে শয়তান প্রবেশ করতে পারবে না, আপনার মধ্যে নমনীয়তা চলে আসবে। এই জন্য রমাদান মাসে অল্প খেয়ে বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আপনাদেরকে কিছু কর্মসূচি, এটা কিছু বাদ দেওয়ার কথা বললাম। কি বললাম? বাদ দেওয়ার জন্য কয়টা কাজ বলেছি? আর এবার কাজ করার জন্য কিছু বলবো। 1 নাম্বার, রমাদান মাস কোরআনের মাস। বলেন তো কিসের মাস? রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, বলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির তারা ছিলেন। রমাদান মাস যখন আসতো তখন তারা ফিকহের কিতাব, তাফসিরের কিতাব, যা আছে হাদিসের কিতাব সব বন্ধ করে রাখতো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা দিন সময় মতো সুযোগ পেলেই তারা কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের বাইরে কোনো কিছু আর তারা চর্চা করতেন না, কোরআনের প্রতি গুরুত্ব দিতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, রমাদান মাস যখন আসতো তখন আমি মসজিদে ঢুকে যেতাম, সারাটা দিন কোরআন তেলাওয়াত করতাম, প্রয়োজনীয় কোনো কথা কেউ আমার কাছে জিজ্ঞেস করতে আসলে উত্তর দিতাম, এছাড়া আমি বাইরে বেরোতাম না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? যে রমাদান মাস কোরআন তেলাওয়াতের মাস। কিসের মাস? বলেন কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। সিনেমা দেখার মাস, গল্প শোনার মাস, গান শোনার মাস, নাটক সিনেমা দেখার মাস, অযথা গল্পে বসে সময় নষ্ট করার মাস নাকি? না না, সারাদিন তো রোজা আসি, কষ্টে আসি, না খেয়ে আসি, একটু ঘুম পারে নেই, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, আবার আসর থেকে ইফতার রাত পর্যন্ত খালি ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, এরকম আছে না নাই? এরকমের জন্য রমজান আসেনি প্রিয় ভাইয়েরা। এই জন্য সময় বের করে নিন কোরআন তেলাওয়াতের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? রমাদান মাসে আমরা নিশ্চেষ্টা করবো, যারা কোরআন তেলাওয়াত জানি না কোরআন তেলাওয়াত শিখে ফেলবো ইনশাআল্লাহ, বলেন। আর কোরআন তেলাওয়াত যারা জানি, সারা দিনের মধ্যে একবার দুইবার যখনই সময় পাবো কোরআন তেলাওয়াত আমি করবোই করবো ইনশাআল্লাহ। অর্থ বুঝি আর না বুঝি, যারা অর্থ বুঝে পারবেন সময় বের করে অর্থ, যাদের কথা বললাম তারা কোরআনের অর্থ পড়ার চেষ্টা করেন নাই রমাদান মাসে। রমাদান মাসে তারা চেষ্টা করতেন কোরআনটাকে বেশি বেশি রিভিশন করা, বেশি বেশি তেলাওয়াত করা, কারণ কোরআনের মধ্যে তেলাওয়াতের মাঝে বরকত দিয়েছেন কে? কোরআন তেলাওয়াত করলেই 10 নেকি পাবেন, তেলাওয়াত করলেই 10 নেকি পাবেন, অক্ষরে অক্ষরে। এই জন্য তেলাওয়াত বেশি বেশি করবেন, বাকি গবেষণা বাকি মাসে করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর কাজ হলো এই রমাদান মাসে আপনারা শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করবেন। কি করবেন? শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করবেন, কারণ শয়তান টার্গেট নিয়েছে আল্লাহর কাছে, বলেছে আল্লাহ আমি গোমরা হয়ে গেছি, আপনার কোনো সন্তান, আপনার কোনো আদম সন্তানকে আমি জান্নাতে আসতে দেব না, আপনি অধিকাংশকেই পারবেন অকৃতজ্ঞ নাশকর, আমি তাদেরকে রাস্তার বাঁকে বাঁকে ডানে বামে সামনে পেছনে থেকে ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামে আমি পাঠাইয়া দেব। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। এই শয়তানের খপ্পরে যারা পড়ে গেছে দুনিয়ায়, তারা দুনিয়ার হলো 1 বছরের রাজা, সারা জীবনের সাজা। একবার এক দেশে এক রাজা ছিল, ওই দেশে একটা নিয়ম ছিল, 1 বছরের রাজত্ব করবে আর সারা জীবন একটা দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হবে। ওই নির্বাসনে দেওয়ার পর সেই নির্বাসনে গিয়ে সারাটা জীবন এখন বনে জঙ্গলে তারা ঘুরতে হবে, খাওয়া নাই, পড়া নাই, ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, সন্তান নাই, সন্ততি নাই, একাই নিঝুম নির্জন একটা দ্বীপের মধ্যে তাকে বসবাস করতে হতো। ওই দেশের এই রাজার নাম দেওয়া হয়েছে 1 বছরের রাজা আর সারা জীবনের সাজা। দুনিয়ার জীবনটা যদি আপনি এইভাবে করে নেন তাহলে আমারও কিন্তু একই অবস্থা হবে, এই 2 দিনের দুনিয়া আর পরকালের জাহান্নাম, ঠিক কিনা বলেন? কিন্তু ওই দেশের মধ্যে একটা রাজা আসছিল, নতুন একটা রাজা, সে ছিল খুব বুদ্ধিমান, তারে রাজত্ব দিছে সবাই 1 বছর ধরে বাগড়ে, পরের বছর তারা নির্বাসন দিবে। এই রাজা গিয়ে করছে কি জানেন? এই রাজা গিয়ে 1 বছর ক্ষমতায় থেকে যত টাকা পয়সা ইনকাম করছে সব টাকা পয়সা দিয়ে ওই দ্বীপটা সাজাইছে।
যেই দ্বীপে তারা নির্বাসন দেওয়া হবে, যত টাকা পয়সা ওখানে বালাখানা বানাইছে, একটা লেক বানাইছে, ওখানে বাগান বানাইছে, ওখানে যা যা লাগবে রেস্ট হাউস সব বানায় ফেলছে। 1 বছরে সেই দেশের জন্য আর কিছুই করে না, এখানকার জন্য তেমন কিছু করে না, সব করছে এই দ্বীপের জন্য। 1 বছর শেষ ওরে নির্বাসন দিয়ে দিছে। এবার বলেন তো, রাজা থেকে সে বেশি কষ্টে ছিল, এখানে বেশি সুখে ছিল না ওখানে বেশি সুখে থাকবে? ওই দ্বীপের মধ্যে এখন সে সারা জীবন সুখে থাকবে, সেখানে সে সারা জীবনের রাজা, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনারা আমরা দুনিয়ার জীবনটাকে যারা বেছে নিয়েছি, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া 2 দিনের দিন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। এখানে সামান্য কয়েকদিনের ভোগ বিলাসে মত্ত হয়ে গিয়ে আমরা যেন 1 বছরের রাজা হয়ে সারা জীবনের সাজা ওই জাহান্নামটাকে না পাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য কি বললাম, শয়তানের সাথে কি করতে হবে? বলেন কি করতে হবে? যুদ্ধ ঘোষণা করতে হবে। এটা হলো 2 নম্বর কাজ। শয়তানের কোনো খপ্পরে আমরা পড়ব না। আপনাকে মিথ্যা কথা বলার জন্য, উস্কিয়ে দেওয়ার জন্য, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে গীবত করার জন্য, ওর একটু দুর্নাম করার জন্য আপনাকে উস্কাবে সব সময়। আমরা বুঝবো যে এটা শয়তান, শয়তানের ধোকায় আমরা পড়ব না। আর একটা নসিহত আপনাকে করব, সেটি হচ্ছে এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। বলেন তো কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই মাসে প্রতিজ্ঞা গ্রহণ করুন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যদি আমার বান্দারা আল্লাহ আফসোস করে বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, বনি ইসরাঈলরা যদি তাদের তাওরাত আর ইনজিলকে প্রতিষ্ঠা করত, তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে আসমানের উপর থেকে, পায়ের নিচ থেকে রহমত আর বরকতের দরজা উন্মুক্ত করে দিয়ে, তাদের জিদিকের সমস্ত অভাবকে পূরণ করে দিয়ে গোটা পৃথিবীর মধ্যে আমি তাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথার পাশাপাশি বললেন, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আমি নবী মুহাম্মদের প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি নবী মুহাম্মদের উম্মতরাও যদি প্রতিষ্ঠিত করে, ওমিন তাহতি আরজুলিহিম, আল্লাহ বলছেন আমি আসমান ফেরে, জমিন ফেরে, রহমত বরকতের সমস্ত খাদ্য উৎপাদনের দরজার বরকত আমি খুলে দিব। চিৎকার দেব আল্লাহু আকবার। আমরা তো অভাবের জন্যই আমাদের স্বভাব নষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ চুরি করে অভাবের জন্য, আর এক চোর আছে স্বভাবের জন্য, ঠিক কিনা? তো আমরা অভাবের জন্য অনেক কিছু করি। আল্লাহ বলছেন অভাব দূর করতে চান? আপনারা কি অভাব দূর করতে চান? আল্লাহ বলছেন তোমরা কি অভাব দূর করতে চাও? আপনারা কি বলেন? অভাব দূর করবেন না? অভাব দূর করতে চান কিনা? সুখী, সমৃদ্ধ, শান্তি, নিরাপত্তাময় একটা জীবন চান কিনা? আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করছেন। বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, শুনুন, যদি আপনি সুখী, সমৃদ্ধ, শান্তি, একটি সুন্দর সুশীল সমাজ আপনি যদি চান, নিরাপত্তার সমাজ আপনি যদি চান, ন্যায় বিচার সুবিচারের একটা সমাজ যদি আপনি চান, তাহলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা, তার শাসন ব্যবস্থা, রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে কোরআনের শাসন ব্যবস্থা রব্বুল আলামিন প্রতিষ্ঠা করতে বলেছেন। আপনি যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করেন, এই আন্দোলন করেন, এর এই কাজ যদি চালায় যেতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা করেছেন আমি রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদের সকল অভাবকে দূর করে দেব। আফগানিস্তান দেখছেন, এখন আফগানিস্তান দেখছেন? এর আগে আফগানিস্তানের মূল্য ছিল না, টাকার মূল্য নাই, এই নাই সেই নাই। আল্লাহর মেহেরবানিতে এতদিন যাদেরকে জঙ্গি বলে গালি দিছে, তালেবান বলে, এখন তারা আমরা দেখতে পেলাম এই 2 দিন আগে ফেসবুকে টাকার বস্তা পলিথিনের কাগজে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ টাকার বস্তাকে আর ধরতেছে না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তবু মুসলমান। যেই টাকার মান শূন্য ছিল, সেই আফগানের টাকা এখন আমেরিকার ডলারকে ছাড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যে আফগানে কোনোদিন নিরাপত্তা ছিল না, সেই আফগানে এখন টাকা, ধন, দৌলত, নারী সবাই বিনা দ্বিধায়, বিনা চিত্তে, নির্ভয়ে, নিঃসংকোচে রাস্তায় চলাফেরা করছে। ইফটিজিং নাই, ধর্ষণ নাই, গুম নাই, হত্যা নাই, খুন নাই, রাহাজানি নাই, সন্ত্রাস নাই। কারণ হলো ইসলামী ইমারত, ইসলামী খিলাফত কায়েম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে একটা রিপোর্টে দেখলাম, একটা নিউজে, যে আফগানিস্তানে এই আজকের রিপোর্টে দেখলাম যে 2 জন লোককে আলীবাবা স্টেডিয়াম, আফগানিস্তানের কি স্টেডিয়াম বললাম? আলীবাবা স্টেডিয়ামে 2 জন লোক হত্যা করেছিল একজনকে। তার হত্যা করার অপরাধে তাদেরকে ধরে এনে স্টেডিয়ামে খাড়া করে সমস্ত আফগানবাসীকে সংবাদ দিয়েছে তারা।
ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে, নিউজের মাধ্যমে, নিউজ এবং ভিউজের মাধ্যমে সবাইকে খবর দেওয়া হয়েছে খুনকারীকে আজকে কেসাস করা হবে। কি করা হবে? সবাইকে আলী বাবা স্টেডিয়ামে দাওয়াত করেছে, সকল লোক চতুর্দিকে দাঁড়ায় আছে, আর যারা খুনি ছিল হাজার লোকের সামনে তাদেরকে প্রতিশোধ নেওয়া হয়েছে কেসাস করে, হত্যার বদলে হত্যা। এই সমাজে কি আর খুন থাকবে, ধর্ষণ থাকবে? এমন সুন্দর একটি সুখী সমাজ আমরা চাই, নিরাপত্তার সমাজ চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সেই জন্য আমাদের কি করে দিতে হবে? শেষ পয়েন্টটা কি বললাম? কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? কোরআন প্রতিষ্ঠা করতে রাজি আছে মুসলমান? যারা রাজি আছেন তাকবীর দিয়ে দুইটা হাত আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, সংসদে জালো, ঘরে বাইরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন।